দাদা কি হয়েছে জানো? ও মন পাগলা রে, ও মন পাগলা রে, কেন আগলা রাখলে তোমার সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? তোমার মাল কোঠার মাল নিল হরে, তোমার মাল কোঠার মাল নিল হরে, ওই তাকে দেখলে না রে চোখে বোঝা। কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? তোমার নয় দরজার এক দরজা ভুল, দরজা দিতে করছো ভুল। মোহাম্মদে মর্ত হইয়া দেখো সর্ষের ফুল, আর মোহাম্মদে মত হইয়া দেখো সর্ষে ফুল। তোমার নয় দরজার এক দরজা মূল, দরজা দিতে করছো ভুল। মোহাম্মদে মর্ত হইয়া দেখো সর্ষের ফুল, আর মোহাম্মদে মত হইয়া দেখো সর্ষে ফুল। তুমি কামের রসেতে হইয়া মজবুল, ওরে কামের রসেতে হইয়া মজবুল, ওই দেখো ছয় চোরাই মারে মজা। কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? এই কথাটা কেন বললাম? শ্রী ধর্মরাজ তার মাকে লাথি মেরেছিল, বুঝতে পারছেন? সেই জন্য তার পায়ে গোদ হয়েছিল, হয় নাই? হ্যাঁ, তাহলে ধর্মরাজের পায়ে গোদ হয়েছে। যে ধর্ম বিচার করছে, যার নিজের ঘরে চাল ফুটো, সে আবার পরের ধর্মকে নিয়ে আচরণ করছে না, কি বলছেন? যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। তোমার যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। তোমার সম্মুখেতে মরণে বাধ্য, তোমার সম্মুখেতে মরণে বাধ্য, ওই দেখে বাজাই শোন সমন রাজা। কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? অধম সিম বলে থাকতে সুসময়, পাহাড়দার লাগাও দরজায়। যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায়, আর যাই আছে সব সামাল করো ধরো গুরুর পায়। তাহলে কেন গুরুর পায়ে ধরতে বলছে? একটা দীক্ষাগুরু একটা শিক্ষাগুরু। দীক্ষাগুরু হয় মর্তালা, শিক্ষাগুরু চাবি। মাপ কাঠি ভরি দিয়ে আসতে চাপ দিবি, শ্বেতাকারে চাপ দিলে দেখতে পাবি এই রাধা কৃষ্ণের ছবি, নাকি বলছেন? আর সেই গুরু কি করেছে? ভাইয়ের বউকে হরণ করেছে, বুঝতে পারছেন? মানে বৃহস্পতি মমতাকে হরণ করছে, উদত্ত স্ত্রী সেই মমতা, মমতাকে হরণ করে গর্ভবতী ছিলেন তিনি। তার পেটের মধ্যে দীর্ঘতম, তিনি বললে যেটা মশাই মাতৃগর্ভের মধ্যেখানে এখন যদি প্রবেশিয়া হয়
তাহলে নিশ্চয়ই এটা কুআচরণ। বলে এক কাজ করো, বলে আজ থেকে আমি অভিশাপ দিলাম, তুমি পরজন্মে শকুনি হয়ে জন্মগ্রহণ করবে না। কি বলছেন? তাহলে শকুনি হয়ে জন্মগ্রহণ করেছে, আর সেই বৃহস্পতি এই শকুনি হয়ে জন্মগ্রহণই করেছে না। কি বলছেন? আর ওকে বলছে দীর্ঘতম, আমি তো অভিশাপ দিলাম, তুই আজ থেকে এই গর্ভের মধ্যেখানে অন্ধ হয়ে যাবি। সেদিন গর্ভে থাকাকালীনে সেই ভাইপো গর্ভ থেকে অন্ধ হয়ে গেল। তাহলে এটা কেমন ধর্ম? ভাইপো যেটা মশাই অভিশাপ, যেটা মশাই ভাইপো অভিশাপ। কি বলছেন? তাহলে কোন ধর্ম তোমার এটা পড়ে? অধমে অসীমি বলে থাকতে সুসময়, পাহাড় লাগাও দরজায়, যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায়। আর যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায়। তুমি রক্ষা পাবে ভবার কি পাই, তুমি রক্ষা পাবে ভবার কি পাই, তোমার মন হলে সরল সোজা। কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। তোমার মালিক কোঠার মাল নিল হরে, তোমার মালিক কোঠার মাল নিল হরে, ওই দেখো দেখলে না রে চোখ বোঝা। কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। ও মা, একবার তোমরা দেখি উলুধ্বনি দাও দেখি। ব্যাস ব্যাস হয়েছে। যাদের জীব আছে তারা দাও, আর যাদের জীব নাই তাদের দিতে হবে না। হ্যাঁ মা, তোমাদের জীব নাই বলো? হ্যাঁ, এই কোটা জীবহীন হয়ে গেছে, বুঝতে পেরেছ? খবরদার উলুধ্বনি দিও না। শাশুড়ির সঙ্গে ঝগড়া করার সময় তখন দেখবেন, আর উলুধ্বনি দেওয়ার সময় দিতে হবে না। কি বলছেন? অধম সন্তানের বাণী একবার উচ্চ স্বরে দেন হুলুধ্বনি। একবার গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। এটা তাকিয়ে দেখে যা, এর কি খেলা। কথা বললেই হবে না, কথা বলছিস পণ্ডিতের ঢঙে, কিন্তু ক লিখতে কলম ভাঙে। আমি যেগুলি জিজ্ঞেস করেছিলাম উত্তর করেনি, আমি তা বলবো না। আসতে পারি, আপনারা সদ উত্তর পেয়েছেন, আমিও পেয়েছি বাসায় বসে। প্রথম জিজ্ঞাসা ছিল আমার ধর্ম সম্মেলন হলো শিকাগোতে গিয়ে, শিকাগো শহরে। বল তোর অধর্মের সম্মেলন কে করেছিল এবং জায়গাটা কোথায়? উত্তর নিশ্চয় হয়েছে নাকি? প্রথম জিজ্ঞাসা করেছিলাম বল অধর্ম সম্মেলন কোথায় হয়েছিল, যদি বোঝাতে পারিস অধর্ম আছে, তাছাড়া অধর্ম নাই। খুব তো লাপাঝাপা করে গেলি। একজন যদি ধর্ম বন্ধ করে কি হবে? এই যে ঢুকচার বেরোচ্ছে পবনদেব, এ যদি ধর্ম বন্ধ করে দেয় কি হবে? ও মা, এই যে ঢুকচার বেরোচ্ছে নাম পবন, এ যদি বন্ধ করে, চোখে যদি দেখতে না পাস, চোখের ধর্ম যদি চলে যায়, তোকে লোকে কি বলবে? কানে যদি শুনতে না পাস তাহলে লোকে কি বলবে? কানের ধর্ম যদি না থাকে লোকে বলবে কাল্লা, শুনতে পাই না। চোখে যদি দেখতে না পাই তাকে বলবে অন্ধ। জিজ্ঞেস করলাম বলো একটা লোকের নাম বলো যে গোটা জীবন অধর্ম করেছে, সেই একটা লোক বলো। আচ্ছা বলুন, ওই এসে রত্নাকরের নাম করছিল, রত্নাকর অনেক মানুষ মেরেছে, আপনারাও শুনেছেন, আমিও শুনেছি। ও এলে পরে জিজ্ঞেস করে তো একটা মানুষের নাম বল, বেশি বলতে হবে না। লাখ লাখ মানুষ মেরেছে রত্নাকর, ও এলে পরে জিজ্ঞেস করবেন একটা মানুষের নাম বল, বেশি বলতে হবে না। আজ কবি গানের পয়সাটা সব তোকে দিয়ে দেবো, অত লাপাঝাপা করার দরকার।
ওরে মহর্ষি চবনপুত্রের নাম রত্নাকর, যিনি রত্নের আকর। যেখানে সেখানে হাত লাগাই না। যতদিন মুখে রাম নাম না এসেছে ততদিন চুলমিকি ছিল, সে বাল্মীকি হয় নাই। লক্ষ্য করে দেখা, যতদিন মুখে রাম না বেরিয়েছে ততদিন বাল্মীকি নয়, ততদিন চুলমিকি ছিল। খাতায় হিসাব করকা। আমি বলেছিলাম ধর্ম করেনি এমন একটা লোক দেখা দিয়ে বলছে নিতাইয়ের মাথা ফেটে গিয়েছে। সব জায়গায় এক কথা বললে হবে? সব কথার মানে একরকম করে দিলে হবে? নিতাইয়ের মাথা ফেটে গিয়েছে। আচ্ছা সত্য কথা বলুন, নিতাই মাথায় মেরেছিল না কপাল ফাটিয়েছিল? কোনটা ঠিক? কপাল ফাটিয়েছিল। তা তোরা মাথা ফাটিয়েছে বললি কেন? আমি বাবা অত মিথ্যা কথা বলতে পারবো না। আমি যেটা বলবো সোজাসুজি বলবো। তাহলে আমি যা জিজ্ঞেস করেছিলাম উত্তর পেয়ে গিয়েছেন, ওসব দিকে যাবার দরকার নাই। মায়ের ধর্ম নাই, বাবার ধর্ম নাই, মাস্টারের ধর্ম নাই, ডাক্তারের ধর্ম নাই, বামুনের ধর্ম নাই। আচ্ছা বলুন, তুই ধর্মের বুঝবি কি? আমাদের এই দাদারা হনুমান পূজা উপলক্ষে 8টা হরিনামের দল বলেছে। এক একটা দল ধুলট করে দিচ্ছে, খেতে চলে যাচ্ছে। আমরা আটি দিয়ে চাটনি বানিয়েছে, যেই খেতে বসছে বলছে চাটনি দিচ্ছেন, আটি হবে না। প্রথম দল বসেছে, এদের 15-16 জন আছে। আটি দিতে আরম্ভ করে বলছে হবে। এ বলছে আটি, ও বলছে আটি, দোহার বলছে আটি দাও, মুলজ্ঞান বলছে আটি দাও, খুলিয়া বলছে আটি দাও। প্রথম ব্যাচেই যতগুলো আটি ছিল সব চলে গিয়েছে। এক ব্যক্তি একটা বালতিতে আটি কোটা ভরিয়েছে, ফেলতে যাবে, দ্বিতীয় জল বসে খাওয়া শেষ, চাটনি দিচ্ছে, বলছে আটি হবে না। যে ফেলতে গিয়েছে সে বলছে হবে। দাঁড়া, জলে পরিষ্কার করিয়ে নিয়ে গিয়ে আবার ওই চাটনির রসে ফেলে দিয়েছে, দিয়ে তুলিয়ে দ্বিতীয় দলকে আবার দিয়েছে। এদের খাওয়া শেষ, আর ফেলতে যায় না, ওইখানেই ধুয়ে নেয় আর বাবা ফেলিয়ে দেয় মারলে। খেতে খেতে শেষ দল বসেছে, 9 দলের দল। মুলগাইন প্রথমে বলছে একটা আমরা আটি হবে না, বলছে আটি তো হবে কিন্তু আর মাছ থাকবে না। মানে এর আগে 7 জল চুষিয়েছে, আবার মাছ থাকবে? তাই তুই যে গান করে গেলি, গানের মাছ নাই, ওই আটি চোষা করে ফেলেছিস। অধর্মের ভূমিকায় দাঁড়াতে হলে তার কলিজা থাকতে হবে, অত সস্তা না। ধর্মের ভূমিকায় দাঁড়ানো খুব সহজ, কিন্তু অধর্মের ভূমিকায় দাঁড়ানো বড় কঠিন। এক অধর্মতেই গোটা ভারতবর্ষ কেন বিদেশের লোক রসরাজকে চিনে নিয়েছে। একটা অধর্ম গানে এই রসরাজকে গোটা ভারতের লোক চিনে নিয়েছে। ইয়েতে শুনে দেখেন ইউটিউবে। নাই দেখাতে হলে সেই রকম করে দেখাতে হবে। আর তুই যা দেখেছি মায়ের ধর্ম না, আমি একটা একটা করে তোকে প্রমাণ করে দেবো কার ধর্ম আছে কার ধর্ম নাই। তুই যা প্রশ্ন করেছিস পরশু সকাল পর্যন্ত আমার গান করতে হবে। কটা প্রশ্ন হয়েছে বলেন দেখি। দেবগুরু বৃহস্পতি নম্বর 1, দেবরাজেন্দ্র নম্বর 2, পিতামহ ব্রহ্মা নম্বর 3, দ্রৌপদী নম্বর 4, মায়ের ধর্ম নয় নম্বর 5, ব্রাহ্মণের ধর্ম নয় নম্বর 6, ডাক্তারের ধর্ম নয় নম্বর 7। আচ্ছা বলুন কত প্রশ্নের উত্তর দিতে হবে? প্রশ্ন কটা করতে হয়? আচ্ছা বলুন ধর্মকে কোনো প্রশ্ন করেছে? এতক্ষণ গান করে গেল, প্রশ্ন করলো, ধর্মকে কি একটা প্রশ্ন করেছে? অগস্ত্যমুনি তার বিটিকে বিয়ে করেছে, এই শুনো ভুনো কানা পথ পাই না 3 জনা, তার মধ্যে বোধহয় শাস্ত্রগ্রন্থ পড়ার লোক বোধহয় দেশে আর নাই। কি বলবো মশাই, যা বলিছে বেশ বলেছে নাকি? অত বলার দরকার নাই। এখানে গান শুনুন। শেষকালে বলছে কি একটা গান গাইছিল রে, ও মনে পাগলা রে আলগা গেলি ঘরে। শেষ কলিটা শুনুন। অধম অসীম বলে থাকতে সময়
পাহারাদার লাগাও দরজায়, যা আছে তা সামাল করো, ধরো গুরুর পায়। কেন চোরের পায়ে ধরলি না কেন? এই দেখ এক কথাতেই গান শেষ। গুরুর পায়ে ধরার দরকার কি আছে? গুরুটা তোর দলের মাল নাকি? আর গান করতে হবে নাকি? মা দেখে বলছে উলুধ্বনি দাও। আমার তো মনে হয় গান করার আর দরকার নাই। আমাদের যখন ধর্মের লোক মরে দেখবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, নাকি হরিনাম সঙ্গে চললো। আর একটা চোর মরলে কি নিয়ে যাবে? আমাদের খোল বাজে, করতাল বাজে, তোদের বন্দুক নিয়ে যাবে নাকি চোর মরলে? বিদেশে যখন বলছে যুদ্ধ লেগে যাবে, তখন খোল করতাল পাঠিয়ে দেয়, যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি। তো ভাবলি কি করে? আমাদের দেশ যখন খোল করতাল নেবে পাকিস্তান, তখন দেখবি টুপি নিয়ে নামাজে বসেছে। কারণ তারাও তো ধার্মিক। এরা যদি ধার্মিক হয়, তারাও তো ধার্মিক। তাদের হাতেও তার মাল থাকবে না, তাদের হাতে তসবির থাকবে, মালা থাকবে, তাদের মাথায় টুপি থাকবে, তারা নামাজে বসবে। একদিক থেকে বিচার করিস না, দুই দিককে চিন্তা কর দিয়ে কথাগুলো বল। কথা বলা হয়েছে না তা নয়, বলছে। লেখাপড়া হয় নাই তা নয়, আমার বেটার মতো। একদিন নদিয়া থেকে গান করে ফিরেছি, বেটার বয়স তখন 4 বছর, এখন বিয়ে পড়ছে। হঠাৎ বেটা বলছে, বাবা তোমার সঙ্গে বাদ করবো। এখানে গান থেকে এলাম, বিরক্ত হয়ে যার পেটের উপরে চেপে বসে। খাও, কি দিয়ে খাবা? বলছে ডিম দিয়ে খাবো। বলে এই রাতে ডিম কোথা পাবি? বলছে ঠাকুমাকে বললো একটু পেরিয়ে দেবে। বলে হ্যাঁ রে, আমার খুব হাসি এসে। আর তো ঠাকুমার ডিম কি করিয়ে দেবে? তুমি জানো মাস্টার বলে দিয়েছে, যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয়, যারা গিলে খায় তারা ডিম দেয়। তা ঠাকুমাই তো একটাও দান নাই, তো গিলে গিলেই খায়, তাহলে ডিম দেবে না কেন? মানে তাহলে ঠাকুমাকে বলকা কোথা খাড়িয়ে ভরিয়ে রেখেছে, 3টে বাইর করে আন। এই পড়াশোনা যদি করিস, এর নাম স্বাস্থ্য কথা। স্বাস্থ্য আগে, শ্বাসটাকে রাখা শিখতে হবে। আমার একটা পাঁচালি শোনেন, ধর্মের ভূমিকা সব। অত বকবো না আমি, কারণ বেশি বকলে পরে লোকে বলবে পাগল। আর যদি কম কথা বলেন তাহলে লোকে বলবে বোবা। তাহলে ঠিকমতো জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। আমি ধার্মিক লোক, তোর প্রশ্ন কটা উত্তর আমি এক কথাই সেরে দিতে পারি, কিন্তু দেবো না। রাজা হরিশ্চন্দ্রকে টেনেছে ফাঁকে, ফাঁকে যুধিষ্ঠিরকে টেনেছে। কত টান টেনেছে বা চিন্তা করেন। এই গান শেষ হবে কবে? গোটা রামায়ণ, গোটা মহাভারত, শেষকালে চৈতন্য চরিতামৃতে গৌরাঙ্গ মহাপ্রভুকে টান দিয়েছে নাকি? আমাদের খেলার মধ্যে একটা রস আছে। যে কোনো খেলা দেখবেন, সে খেলাতে হার জিত আছে। এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে। তোদের যে খেলা, বোম বারুদ পিস্তল নিয়ে খেলা, তোরা জিততে পারবি না, হারবি। আর আমার যে খেলা, এ খেলাতে কোনোদিন কেউ হারেনি, সবাই জিতেছে। হরি বল, হরি বল। এ খেলা হচ্ছে বিনোদ খেলা। বি শব্দে বিশেষ, আর নোদ শব্দে আনন্দ। যে খেলাতে বিশেষ আনন্দ লাভ হয় তাকে বলে বিনোদ খেলা। এই খেলাটা কিসের খেলা? হরি নামের খেলা। এ খেলা স্বামী স্ত্রীতে খেলা যায়, এ খেলা বাপ বেটাতে খেলা যায়, এ খেলা ভাইয়ে ভাইয়ে খেলা যায়, এ খেলা ভাই বোনে খেলা যায়। এ খেলার কাউরে বাজ বিচার নাই। এই খেলা খেলতে খেলতে যখন ভাবে বিভোর হয়ে যায়, এই হরিনামের খেলাতে দেখবেন কত বাবা কত বেটার চরণ ধরে পড়ে আছে। চলো ওই জায়গায় কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, বাবা কৃষ্ণ নামে পাগল হলো, হলো যারা। কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা
নামে কৃষ্ণ নামে, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আজ ধর্ম কি জিনিস প্রত্যেকটা লোককে শিখিয়ে দেবো, ধর্ম কি করে করতে হয় সেটাও শিখিয়ে দেবো। ওই যে বলছিল না, আমি যদি না থাকি সৃষ্টি হবে না, তোমার কথাটা ভুল। আমি একবার যদি আমার অর্ধাঙ্গিনীর কাছে গিয়ে একটা সন্তানের জন্ম হয়, তাতে অধর্ম আছে নাকি? একটা মাত্র বীজ আমি পুঁতেছি জমিতে, তাতে যদি একটা আমের চারা হয়, তাতে অধর্ম হবে নাকি? তাহলে একবার গেলে শাস্ত্রে লেখা আছে পুত্রার্থে কি হতে ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। আমরা বিয়ে করি একটা পুত্রের জন্য, পুত্র কেন? পিণ্ডদানের জন্য। শাস্ত্রে লেখা আছে, আমার বাবার কথা। বাবাই অমূল্য ধন, কথাগুলো একরকম করে দিও না। জমি যার ধান তার, হামার যার ধন তার, বাক্স যার টাকা তার, পালকি যার বউ তার। হবে? জমি যার ধান তার, হামার যার ধন তার, বাক্স যার টাকা তার, সব ঠিক আছে, কিন্তু পালকি যার বউ তার। হবে? এক করে দিও না দুটো মালকে। বাবা অমূল্য ধনে পেতে হলে আগে হতে হয় রে সরে বহার। আরে হতে হয় রে সর্বহারা, হতে হয় রে সর্বহারা। কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা। দেখো কৃষ্ণ নামে পাগল হলো যারা, কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা, ওগো কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা। রতনেতে রতনে চেনে গো, চোরে চেনে চোর। এই দেখ ধর্মের পরীক্ষাটা শুনে না আগে। শুকরেতে কচু চেনে, কোকিলে চেনে ভোর। একজনে ব্রাহ্মণের সেদিনে বাজারেতে গেলেন, এক বিছনি মাছ বিক্রি দেখিবারে পেলেন। মেছনি রে আমারে কথা নিবি, ওই পাথরের বাটখারাটাই আমার হাতে দিবি। মেছনি বলছে ঠাকুর মশাই, এ বাটখারা তো দিলে হবে না। বলে কেন রে? কেউ যদি 100 মাছ নেয় ওই বাটখারা, কেউ যদি 1 কেজি নেয় ওই বাটখারা, কেউ যদি 250 নেয় ওই বাটখারা। ব্রাহ্মণ বলছে মেছনি, তোকে 1 সেট বাটখারা কিনে দেবো। 1 সেটে বাটখারা ঠাকুর ক্রয় করে বাজাও। ও বাবারে তয়া করে গেলেন মেছনির দ্বারে। মেছনির বাটখারা পাথরখানা নিল, ঝোলাই ভরিয়ে তরা করিয়ে ঘরেতেই আসিল। ঘরে এসে দাঁড়িয়েছে, গঙ্গা জল তুলসী দিয়ে পাথরটাকে ভরে সিংহাসনের মাঝখানে রেখে নম গোবিন্দায় নম বলে গঙ্গা জল তুলসী দিয়েছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের দিনে রাতের বেলায় ব্রাহ্মণ ঘুমিয়ে গেছে। বলে ব্রাহ্মণ আর আমি থাকতে পারছি না, আমি মাছের গন্ধে ভালোই ছিলাম, মাছের গন্ধে ভালোই ছিলাম, তোর বাড়িতে আর থাকতে পারবো আমি না। মাছের গন্ধে ভালোই ছিলাম, তোর বাড়িতে থাকতে পারবো না, মাছের গন্ধে ভালোই ছিলাম। বললেন যদি দিয়ে আসিস ভালো, আর যদি না দিয়ে আসিস কাল সকালে তোর বউটা মারা যাবে। ব্রাহ্মণ দাঁড়িয়েছে ভগবানের সামনে, শালগ্রাম শিলা। ভগবান
সব যাক, বউ যাক, ছেলে যাক, বাড়ি যাক, তোমায় আমি ছাড়ছি না ঠাকুর। ওরে পরের দিন সকাল বেলায় বউটি মারা গেল, হাইরে বউটি মারা গেল দিনে না। ব্রাহ্মণ আমার বসে বসে হাসিতে লাগিল, ওগো হাসিতে লাগিল দিনে না। ও গো আমার দয়াল হরি, হরি হরি আমারে কোনো চিন্তা নাই। আরো বাবা 10 দিনে যখন কেটে যায়, আবার বাবা স্বপ্ন দিল ঘর বুড়িয়ে যাবে। ওরে আমার ব্রাহ্মণ থাকতে নাহি পাবে। একদিনে দুপুর বেলায় ব্রাহ্মণ বসে আছে, ঘরে খানায় অবধি বাবা আগুনে ধরিয়েছে, দাব দাব করে জলে ঘরে, চিন্তার কারণ নাই। ব্রাহ্মণ আমার বসে বসে হাসিছে তথায়, ঝোলা খানা কাঁধে নিয়ে শালগ্রাম শিলা যেটা ছিল যত্ন করে সেটাকে ঝোলাতে ঢোকালো। যখন আরে থাকার জায়গা নাই, বাগানেতে যাব, যেখানেতে মন চাইয়ে সেখানে থাকিব। ওরে বাবা ব্রাহ্মণ আমার বেরিয়েছে ভাই, সন্ধ্যাবেলায় জঙ্গলে যখনই পৌঁছায়, একখানা শিব মন্দির দেখিবারে পেল। পান্ডাদের কাছে গিয়ে করজোরে দাঁড়ালো, আজকে আমি থাকবো বাছা তোমার কাছে গাই। থাকতে দিল পান্ডার দল, বলবো নাই অন্যায়। সকালবেলায় অঘটন সেখানে ঘটিল, আর এ শিবের গায়ে গয়না ছিল চুরি হয়ে গেল। জগৎ জগৎ খুঁজে খুঁজে যখন খুঁজলো ভাই, শেষকালে পাওয়া গেল ব্রাহ্মণের ঝোলায়। ও বাবারে ঘাতক ডেকে হাত কেটে নিল। ব্রাহ্মণ আমার বসে বসে কাঁদিতে লাগিল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পাতে। গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধা কান্ত নমস্তুতে। আজ আমার হাতে নাই শ্রী মধুসূদন, কেমনে করে তোমায় আমি করিব ধারণ। কেউ আছো গো ভক্ত সুজন, ও গো ধার্মিক প্রবর, এই ঝোলাখানায় আমার গলায় জড়িয়ে দাও, দিই তার খবর। একজনে কৃপা করিয়ে ঘোলায় ঘোলা দিল, ঝোলা লইয়ে ব্রাহ্মণ আমার হাঁটিতে লাগিল। কিছু দূরে হতে বাবা কিছু দূরে যায়, একটা সরোবরে দেখিবারে পাই। সরোবরে সুন্দর একটা পুষ্প ফুটেই আছে, ব্রাহ্মণের নয়নে যত্নে লেগেছে। এই পুষ্প কেমন করে দেব তোমায় ধন, আজ আমার হাত নাই জানাই নিবেদন। ব্রাহ্মণের মনে মনে চিন্তায় উপজিল, ভগবানের মাথায় দেব ভাবিতেছে ভালো। ঝোলাখানা গলায় নিয়ে জলে নামে ভাই, এক কোমর জল হলো দুঃখ তাতে নাই। এক গলা জলে যখন নেমে গেছে ভাই, পুষ্পের কাছে গেল আমরি বালাই। পুষ্পটাকে দাঁত দিয়ে যতনে কাটিল, এবার ধীরে ধীরে ব্রাহ্মণ আমার উপরেই উঠিল। ওই দাঁতে ধরিয়ে ভগবানে গোবিন্দায় নমো বলিয়ে দেয়। আর কি আমার থাকতে পারে গোবিন্দ গোসাই। ও বাবারের সঙ্গে সঙ্গে কোন কর্ম হলো, মুরলীধারী কৃষ্ণ সামনে দাঁড়ালো। করজোরে ব্রাহ্মণ আমার দাঁড়িয়ে আছে ভাই, সব গেল কৃপা হলো গোবিন্দ গোসাই। আমার সব কলে গিয়েছে ভেবে দেখো মনে, ভগবানে হাসে আমার অতীব যতনে। বললে পড়াশোনা করলে তাকে পরীক্ষা দিতে হয়, পরীক্ষা না দিলে এ কথা তো নয়। বাচ্চারে যারা পড়াশোনা করে তারাই পরীক্ষা দেয় স্কুলের ভিতরে, আর যারা গরু চড়িয়ে মাঠে মাঠে ঘুরিয়া বেড়ায় তাদের বাবা কোনো দিনে পরীক্ষা বলতে নাই। ভাইয়ারে আমরা এসেছি ধর্মপথে পড়াশোনা করার তোরে, পরীক্ষা দিতে হবে সনকর্ণ ভরে। বললে তোর যদি সব গিয়েছে হাত কোথা পেলি, করজোরে দাঁড়িয়ে আছিস জানাই কথা বলি। সব তোরে ঠিক আছে, পরীক্ষা হয়েছে তোর জানি,
আমার যদি কেউ করে আস আমি করি তার সর্বনাশ, তাতেও যদি না ছাড়ে পাস আমি হই তার দাসানুদাস। শাস্ত্রের বচন তোরে সব হয়েছে বেটা জানাই নিবেদন, ধর্ম পরীক্ষায় তুমি পাশ করে গিয়েছ ধন, তার জন্য দর্শন পেলে গোবিন্দের চোখ। পরিষ্কার করে দে মানুষের কাছে, তবে তো কিছু পাবে। পয়সা দিয়ে এনেছেন কেন? কিছু পাওয়ার জন্য তো। তাহলে বাবাই অমূল্য ধন, গানের কলিতে চলুন। বাবাই অমূল্য ধন পেতে হলে আগে হতে হয় রে সর্ব তারে হতে হই রে সর্বহারা, হতে হই রে সর্বহারা। কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা। আমার রাস্তায় যদি চলাফেরা করো, আমার রাস্তায় যে করে ধর্ম তার কান্তে যাই জন্ম। কথাটা ঠিক, কথাটা খুব সুন্দর। আচ্ছা মা, তোমার দুটি ছেলে হয়েছে, একটা ছেলে কানতে পারে আর একটা ছেলে কানতে পারে না, তুমি কোনটাকে কোলে নেবে? যে ছেলেটা কান্দে তাকেই তো কোলে নেবে, যেটা ভালো তাকে তো কোলে নেবে না। তাহলে যে কানতে পারে ভগবান তাকেই তো কোলে নেবে। তোকে নেবে? তোকে নেবে না তা বলছি না, নেবে। কি জন্য নেবে জানিস? তোর নারী ভুড়ি সব বের করিয়ে দেবে। নারী ভুড়ি সব বের করে দেবে। এটা কেডি নাম কবি গান, ওটি নামে যার হিরণ্যকশিপু। তোর দলের একজন মাল ছিল, ওরে ঘরেই আমার দলে এক ছেলে এলো, নামে যারে প্রহ্লাদে সবার আছে জানা। এ কথাটা বলতে বাবা নেই কই আমার মা না। প্রহ্লাদকে একদিনে তার বাবা কয়, কোথায় আছে ভগবানে বল নাই আমায়। অনলে অনিলে ভূতর সলিলে তুমি যেথায় দেখবেই আছে না ভগবান, যেখানে চাইবেন সেজন হবে নদীষ্ঠান। বললে ফটিক স্তম্ভে আছে, লাত মেরে ফটিক স্তম্ভে ভেঙে যখন দিল, নৃসিংহ অবতারে দেখিবারে পেল। ও বাবারে কোলে তুলে সেই ব্যক্তি নেয়, বক্ষখানা ছিঁড়িয়ে দিয়ে নাড়ি ছিঁড়িয়ে দেয়। এ কথাটাই আপনাদের সবার আছে জানা। তোকে কোলে নেবে না এ কথা বাবা কবু তো বল। যে ছেলেটা দেখবি বদমাশি করবে বেশি, মা কোলে নাই না তা নয়, নেই, কিন্তু পিঠে চারটে চাপড় বসানোর পর কোলে নেবে। আর যে ছেলে কানতে পারে মা তাড়াতাড়ি কোলে নেবে। প্রমাণ করে দিচ্ছি, একটা একটা করে চল, ধীরে ধীরে যেতে হবে, অত তাড়াতাড়ি করলে ধর্মের গতি হচ্ছে সূক্ষ্ম। চলুন একটু আর খানিক উপর দিকে চলুন। একটা মুচিত ছেলে ভগবান কৃষ্ণ আছেন যুধিষ্ঠিরদের ঘরে। যুধিষ্ঠির একটা যজ্ঞ করেছিলেন, যজ্ঞটার নাম হচ্ছে রাজসূয় যজ্ঞ। সেই যজ্ঞে ভগবান ছিলেন, যেখানে কৃষ্ণ ছিলেন মেন ভূমিকায়। আপনারা জানেন একটা বেজি এসে একটু পাতাগুলো যেগুলো ফেলে দিয়েছে সেই প্রত্যেকটিতে মুখ লাগাচ্ছে আর চলে যাচ্ছে, মুখ লাগাচ্ছে চলে। যুধিষ্ঠির গলায় কাপড় দিয়ে দাঁড়িয়েছে, বেজি বর আমি বুঝতে পারলাম না আপনার অর্ধেকটা সোনার অর্ধেকটা বেজির মতো কেন? বলে শিবিরাজার যজ্ঞে গিয়েছিলাম, ওখানে একটা বৈষ্ণবের উচ্ছিষ্ট আমি বদন ঠেকিয়েছিলাম, অর্ধেকটাই আমার সোনা হয়েছে, অর্ধেকটাই আমার সোনা হয়েছে। আজ এসেছি তোমার যজ্ঞে, তোমার যজ্ঞে যদি বৈষ্ণব সেবা হয় আমার গোটা গুটি সোনা করে নেবে। দেখলাম হয় নাই গো, তোমার যজ্ঞটা ঠিক হয় নাই। ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো যজ্ঞ ঠিক হয় নাই? বলে হয়েছে, তবে কিছুটা বাকি আছে। বলে কি বাকি আছে? এখনো বৈষ্ণব সেবা হয় নাই। বৈষ্ণব সেবা হয় না। এবার 5 ভাইয়ে ছুটে চলে, বাবা কোথায় বৈষ্ণব পাই? অর্জুনের জিজ্ঞাসা করেন গোবিন্দ গোসাই, বৈষ্ণব কেমন জিনিস গো? বদনেতে সদাই দেখবে হরিনাম,
নয়নে ঝরবে বাড়ি তাকেই জানিবে বৈষ্ণব প্রধান। নয়নে বাড়ি ঝরবে বদনে থাকবে কৃষ্ণ নাম। অর্জুন চললেন, যেতে যেতে দেখছেন এক মুচি, যার নাম হচ্ছে বাল্মীকি মুচি। এর দুটি নাম মহাভারতে, একটা নাম রুহিদাস মুচি, একটা নাম বাল্মীকি মুচি। কাছে গিয়ে দাঁড়িয়ে দেখছে ঝরঝর করে নয়নের জল ঝরছে, জুতো সেলাই করে জোরে দাঁড়িয়ে ঝরঝর। বৈষ্ণববর, আজ আমার বাড়িতে নিমন্ত্রণ দিলাম, আমার বাড়িতে নিমন্ত্রণ দিলাম। বললেন যাব, যেতাম যাব, কিন্তু তার আগে আমার একটা কথা আছে। বলে বলু, বলে তুমি তো আমার বাড়ির অতিথি, তাহলে আমার বাড়িতে আগে সেবা করো। আমার বাড়িতে আগে সেবা করো। অর্জুনকে ঘরে নিয়ে গিয়ে প্রথমেই বসতে দেবে। চামারের বাড়িতে আর কি থাকবে? মুচির বাড়িতে আর আসন পাশন নেই, একটা কাঁচা চামড়ার আসন পেতে দিলেন, বলে বসো। অর্জুন নাকে হাত দিয়েছে। আপনারা কোন চামড়ায় বসে আছেন? এখানে যত লোক বসে আছেন আপনারা কোন চামড়ায় বসে? কাঁচা চামড়ায় না পাকা চামড়ায়? আপনারা যেখানে আসন করে বসেন সে জায়গাটা কেমন, কাঁচা না পাকা? হরিনাম তো করলেই হবে না বাবা, আগে আসন করা শিখতে হবে। এই আসনে বসাটা শিখতে হবে। এটা কাঁচা চামড়ার আসনে বসেছি। মধ্যকৈটবের মেদ থেকে যদি মেদিনীর জন্ম হয়, তাহলে সবাই তো আমরা কাঁচা চামড়াই ব্যবহার করি, কেউ তার পাকা চামড়াতে বসতে পারি না বাবা। অর্জুন বসার পরে বলছে, অর্জুন এক কাজ করো, আমার পাশেই একটা পুকুর আছে, একটু স্নান করে এসো। গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পুকুরটাতে গোটাটাই চামড়া ভেজানো। মুচির পুকুর, সে পুকুর কেমন হবে? গোটা পুকুরে চামড়া ভেজানো। মুচির পুকুর বললাম না, বামুনের পুকুরেও চামড়া ভেজানো, চাষার পুকুরেও চামড়া ভেজানো। এ যত পুকুর দেখবেন সবারই পুকুর চামড়াতেই ভেজানো, শুধু চামড়া ছাড়া কিছু নাই। এর থেকে বাবা খুলিয়ে দেওয়া যাবে না। যে পুকুরে লাভ মেরেছে অর্জুন, দেখছে শুধু চামড়া। ডুব দিয়ে যখন এই চোখ খুলে দেখছে 33 কোটি দেবতা স্ব বাহনে বসে আছে। আমরা পুকুরে ডুব দিই, মাথা ডুবিয়ে ফেলি, কিন্তু বাবা চোখ খুলতে পারি না, চোখ খুলতে পারি না। যার জন্যই আসল বস্তু দেখা গেল না। ওরে চোখ খুলতে পারি না, যার জন্য আসল বস্তু দেখা যায় না। চোখ খুলতে। মুচিবরকে নিয়ে এসে বসালেন। অন্ন ব্যঞ্জন 52 ব্যঞ্জন দিয়ে সেবা দিলেন। সবগুলো এক জায়গায় দিয়ে ঘেঁটে দিয়ে উপর দিকে হাত তুলে জয় গোবিন্দ বলে বদনে পুড়েছে। দ্রৌপদী এসে বলছে, বৈষ্ণববর, আমার জানতে ইচ্ছে ছিল কোনটা কেমন হয়েছে, বলো মা কোনটা জানবে। বলছে ঝোলটা, বলছে ঝাল বেশি হয়ে গেছে। বলে টকটা, বলে একটু লবণ হলে ভালো হতো। দ্রৌপদী গিয়ে বদনে দিয়ে দেখছে, হ্যাঁ তো বৈষ্ণব ঠিক বলছে, এর নাম ধর্ম। একবার খেয়ে যে প্রত্যেক জিনিসের স্বাদ বলতে পারে, এরই নাম ধর্ম। আমি একবার মাত্র খাবো, কোন জিনিসে কতগুলো জিনিস খেলাম, 52টা তরকারি আছে, সবগুলো স্বাদ বাবা বলে দেব, সবগুলো স্বাদ বাবা বলে দেব। নামে যা রবি রুচি, অসুচি হয় রে সুচি, ছিল বাল্মীকি মুচি বৈষ্ণবেরই সেরা। নামে যার অভিরুচি, অসুচি হয় রে সুচি, ছিল বাল্মীকি মুচি বৈষ্ণবেরও সেরা। ও যার চরণে ধরিয়ে করেন সেবা, ও যার চরণে ধরিয়ে করেন সেবা, স্বয়ং পাণ্ডব। ওই স্বয়ং পাণ্ডবে না, ওই স্বয়ং পাণ্ডবে না, কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা। মা জননী দরদিনী গো, শুনলাম তাদের ধর্ম নাই। ও মা, তোমাদের ধর্ম নাই? মায়েদের যদি ধর্ম না থাকে, সন্তানের জন্ম দেওয়া দায়। প্রতি 28 দিন পর পর মায়েদের 11 বছর 11 মাস 27 দিন
পরে মায়ের গায়ে মা আসবে, এটাই হলো ধর্ম। ভালো করে বুঝে দরকার অধার্মিক ধর্ম কথার মর্ম। 14 বছর বনবাস পুরুষদেরও হয়, তার আগে ব্রহ্মবস্তু আসার উপায় নাই। 14 বছর পরে পুরুষের পৌরুষত্বই আসে। ধর্মের মাঝে পরে এটা জানাই তোমার কাছে, প্রতি মাসে মাসে মায়েদের নদীতে বন্যায় আসে, এটাও ধর্ম ভাই, এ অধর্ম। ওই একটা মেয়ের বন্ধ করে দে দেখি, বাহাদুরি যায়। বন্ধ কর দেখি, খুব তো মস্তানি করলি, বন্ধ করতে পারবি? যার নামে কুন্তি চল শাস্ত্রে, একটা প্রশ্নে 10টা করে উত্তর করে দেব। যার নামে কুন্তি মাতা অনুঠাই অবস্থায় একটা ছেলের জন্ম দিয়েছিল, জানেন তা সবাই। নাম যার কর্ণ, জগতেতে ধন্য, জানাই কবির গানে। ওরে আমার পাল্লাদার বলে যাই এখনে, সেদিনে তামার ডকে ভরে ছেলেটাকে ভাসাইয়া দিল। সূর্যদেবের সঙ্গে যখন রমণ হইয়াছিল, সূর্যদেবকে করজোরে অমনি কুন্তি গাই, কি করব বলো ছেলে, বলো নাই আমায়। বলল তামারে ডকে ভরে জলে ভাসিয়ে দেবে, উত্তম জায়গায় ওই ছেলেটা এক্ষুনি পাবে। যদি কোনো দিন আমি যাই, জানাই তোমার ঠাঁই, ছেলে যদি কোনো আমার পরীক্ষা গোচাই, বললে পরীক্ষা যা চাইবে তুমি তাই দিতে পারবে। বিশ্ব ভাবার নবে তুমি দেখো একটু ভেবে। কর্ণ রাজা ধীরে ধীরে বড় হয়ে গেল, অধীরথের ঘরে সেদিন পালিত হইয়াছিল। যখন যুদ্ধে যাবে কর্ণ, কুন্তি মাতা যিনি, ও বাবারে কর্ণের কাছে দাঁড়িয়ে গেলেন তিনি। ওরে কর্ণ রে, আমি তোর মা, একবার মা বলে ডাকবি। কর্ণধন একবার মা বলে ডেকে প্রাণটা জুড়াবি। বললে রাধা আমার মা আছে, জানাই তোমার ঠাঁই। আমি বলে সেদিন কুন্তি মাতা বলেছিল, আমার মতো মা নয়, আমি তোকে জঠরে ধারণ করি, তুই আমি তোর জননী, একবার মা বলে ডাক। কর্ণ গুণমণি, কর্ণ বললে পরীক্ষা দাও, যদি পরীক্ষা দিতে পারো তাহলে মা হবে তুমি, আমার কথা ধরো। বলে কি পরীক্ষা নিবি বাছা, বল আমার ঠাঁই। 50 বছর বয়স কর্ণের আমরি বালাই। ও বাবারে কর্ণ রাজা বলিতে লাগিল, 5 বছর বয়সে যেটা খাই ছেলেরা, তুমি শুনে চলো, 50 বছর বয়সে সেইটা আমি নেব, এক্ষুনি দিয়ে দাও, নয় অসম্ভব। কুন্তি মাতা 7টা পাহাড়ের আড়ালেতে যায়, স্তনের উপরে চাপ মেরেছে, আপনাদের জানাই। 7টা পাহাড় ভেদ করে কর্ণের হাতেতে পড়িল। মাতৃ পরীক্ষা বাবা সেদিনই দিয়েছিল, এই হলো মাতৃ ক্ষমতা। তোমার কাছে যাই, মায়েদের ধর্ম আছে তোমারে জানাই। সেই ছোটবেলাকার স্তন যত্ন করে বুকে ধরে রেখেছে। ওরে আমার পাল্লাদার, জানাই তোর কাছে, এই হলো প্রকৃত মা, তোর কাছে গাই। ছোটবেলাকার জিনিস যেজন 50 বছর বয়সে কার ধর্ম নাই বলছিস? যেটা জানো না সেটা বলো না। যদি বলো বাবা মান বোধহয় থাকে না, একটা কথা শুনলাম, যার নাম দ্রৌপদী, এর নাকি 5টা স্বামী ছিল, আর একটা স্বামীকে চাইলো। তা চাইলি বা ক্ষতি কি আছে? আমার বউকে তো আমি বলি এসছি যে আসতে দেরি হবে, পারিস তো আমার মতো একটা ভালো পুরুষ ভরিলি, বলি তো। এটা বীরভূমি বটে নাকি? এই জিনিসটা বর্ধমানে মেয়েরা পারবে না, মুর্শিদাবাদে মেয়েরা পারবে না, নদিয়ার মেয়েরা পারবে না, হাওড়ার মেয়েরা পারবে না, 24 পরগনা মেয়েরা পারবে না, মেদিনীপুরের মেয়েরা পারবে না, মালদার মেয়েরা পারবে না, পুরুলিয়ার মেয়েরা পারবে না। একমাত্র পুরুষ ভরি নিতে পারে তো বীরভূমে মেয়েরাই পারে। বেশি দূর যেতাম না, চলে যান অজয়ের তীরে, পদ্মাবতীর কাছে। স্বামীকে চান পাঠিয়ে দিয়ে আর একটা স্বামীকে। তাহলে যদি পুরুষ ভরতে পারে তো বীরভূমের মেয়েরাই পারে। খুব চিন্তা করে দেখো, প্রাণ অপান সমান উদান ব্যান, 5 পাণ্ডবার মেয়ে হচ্ছে কুলকুণ্ডলিনী। আর একে বশ করতে হলে আর একটা স্বামী চাই, যার নাম হচ্ছে কর্ণ। কর্ণ মানে কান, কান যদি না হয় গুরুমন্ত হবে কিসে? এর স্বামী ছাড়া কাজ হবে? কর্ণ যখনই মন্ত্র দিলেন গুরু, আমার বইয়ের কি হলো, গুরু মাতা গুরু পিতা
গুরু হন পতি ওরে গুরু মাতা গুরু পিতা গুরু হনে পতি। গুরু যখনই গুরু মন্ত্র নিলেন, গুরু মা, গুরু বাবা, আর গুরুকে পতি। পতি মানে স্বামী। তাহলে কন্যা যে দিচ্ছে সে তো স্বামী। এও বাবা বীজ দেয়, এই হচ্ছে কৃষ্ণ নামামৃত বীজ, কর্ণজনিতে ভরিয়ে দেয়। এই এক স্বামী। তাহলে প্রত্যেকটা মেয়ের 6টা করে স্বামী নিতে হবে, তাছাড়া জীবন বাবা ধন্য হবে না। জীবনে বাবা ধন্য হবে না। এইখানে আবার জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা যেটা করবি একটা কর। এইখানে জিজ্ঞেস করছে, এদের মধ্যে যদি কেউ একজন মরে যায় কোন জায়গাটা বেদবা হবে? আপনাদের মনে না থাকতে পারে, কিন্তু আমার মনে আছে। আচ্ছা মনে কর কোনো স্বামী মরল না, বোট আগে মরে গেল, তাহলে কি হবে? যারা মহাভারত পড়বেন দেখবেন, স্বর্গারোহণ পর্বে যখন চলল, যেতে যেতে প্রথম ভদ্রকাল পর্বত হইতে দ্রৌপদী নিচে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে ভীম বলছে, দাদা পড়ে গেল কেন? তা বলছে ওর মনে একটা অন্য ভাব ছিল। কি ছিল? বলছে অর্জুনকে বেশি ভালোবাসত, তার জন্য পড়ে গেল। এর মৃত্যু ঘটলো, এ যেতে পারবে না। কোথায় যাবে? এ নরকে যাবে, নরকে যাবে। তাহলে প্রথমেই বউ মরে গেছে, আর বিধবা হবার কথা আসেই না, নাকি? মিটে গেল। ও মা, তোমাদেরকে কিছু বলছি না, তোমাদের রাগ হচ্ছে না? বলবো বলবো, খানিক দাঁড়াও, বলবো। ও মা, কিছু করতে হয় না গো, একটু ঘরে বসে, ধর্ম কি কাকে বলে, একটু ঘরে বসে বসে পতি সেবা করুক, আর কিছু করতে হবে। নিজের যে স্বামীটা আছে তাকে স্বামী জ্ঞানে পুজো করো, তোমার জগৎ স্বামী দাঁড়াবে দাঁড়ে। জগৎ স্বামী দাঁড়াবে দাঁড়ে। আমার খেলায় একবার মেতে দেখ কেন। আমার এই হরিনামের খেলাতে একজন মেতেছিলেন, এই পাশাপাশি শ্রীখণ্ড বলে একটা জায়গা আছে কাটোয়া, তার নাম ছিল মুকুন্দ পণ্ডিত। তার একটা ছেলে হয়েছিল, তিনি গোপীনাথের সেবা দিতেন, তার নাম ছিল রঘুনন্দন। আমি গিয়ে ওখানে প্রসাদ পাই প্রতি বছরই একবার। তো এই রঘুনন্দন কাটেন ঠাকুরকে নাড়ু খাইয়ে দিয়েছিলেন। আজও গেলে দেখতে পাবেন একটা নাড়ু গোপীনাথ ধরেই আছে। আরো ধর্ম দেখবি তো অগ্রদ্বীপের মেলায় চল, দেখতে পাবেন বাসু ঘোষের ছেলে হয়ে গোপীনাথ সেদিন শ্রাদ্ধ ক্রিয়া তর্পণ সব করে দিয়েছিলেন। আজও মেলা চলছে, আজও গেলে দেখতে পাবেন। আর ধর্ম দেখবি? তাহলে চল আর একটু বীরভূমে অজয়ের তীরে একটুক্ষণের জন্য জল উজনে বয়, যাকে আমরা মকর স্নান বলি। আচ্ছা বলুন, ধর্ম নয়? আমার ধর্মস্থান বৃন্দাবন, একবার যা না, গেলেই বুঝতে পারবি। আমার ধর্মস্থান পুরী ধাম, যা, গেলেই বুঝতে পারবি। আমার ধর্মস্থান নবদ্বীপ, যা। তোকে তো ওইটাই জানতে চেয়েছিলাম, তোর জায়গাটা কোথায়? চিন্তা করে দেখো মা, বৃন্দাবনে চলে যাও, কৃষ্ণ নাম করতে হবে না, রাধে 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 বলছো কি? একবার হিসাব করো। এই আমাদের দলে যদি কোনোদিন খেলতে আসো ভাই, এসো, আমি খেলাতে কাউকে ফেরাই না। এই নাম ছিল কিশোরী ভাণ্ডারে, কিশোরী শব্দে রাধারানীর ভাণ্ডারে। আনলোকে সীতানাথ, সীতানাথ মানে অদ্বৈত প্রভু, দিলোকে নিত্যানন্দ। আর গৌরাঙ্গ এলেন কেন? অনর্পিত চরিঞ্চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। হরিবোল হরিবোল। তিন যুগে যে বস্তু অর্পণ হয় নাই, সেই বস্তু অর্পণ করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তকে ভিতরে ভরিয়ে নিয়ে তিনি এলেন একটু খেলা করার জন্য। এলেন কি করে? একদিন রাধাকৃষ্ণ দুজনে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকতে থাকতে হঠাৎ রাধারানী কাঁদছে। বলে আমার দোষ নেই। বলে কেন গো, কাঁদছো কেন? বলে একটা পর পুরুষ দেখলাম, তুমি আমার পাশে ঘুমিয়ে আছো, আমার দোষ নাই।
তো ঠিক কৃষ্ণ বলছে কেমন দেখলে আমার থেকে দেখতে ভালো না খারাপ, রাগ হবে না? রাধারানী কানতে কানতে বলছে আমি দেখলাম এক যুবা গৌর বরণ, হাই গো এক যুবা গৌর বরণ, ও গো কি বাতার রূপ ঠামে যিনি কোটি কোটি ওরে কি বাতারের উপর ঠামতেনি কোটি কোটি কাম, রসরাজ রসের মদন, ওরে হাই গো রসরাজ রসের মদন। বললো দেখলাম একটা যুবক গৌর বরণ, কি বাতারের উপর ঠামে যিনি কোটি কোটি কাম, কোটি কোটি কাম তার মধ্যে ঢুকে আছে, তিনি রসরাজ রসেরও মদন। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর মাথায় হাত দিয়েছে, বুঝে কেন্দ্র না, আমি নবদ্বীপে গিয়ে গৌরে হব, আমি নবদ্বীপে গিয়ে গৌরে হব, আমি নবদ্বীপে যাব গৌরে হব, আমি নবদ্বীপে যাব গৌরে হব। রাধারানী কাঁদছে, বলছে ঠাকুর তুমি চলে যাবে? বলে আমি একা যাবো না, তোমাকেও নিয়ে যাবো। যে বলে আমাকে নেবে? বলে নেব না। কি করে নেবে? অন্তরেতে রবে তুমি, বাহিরেতে রবই আমি, ওই অন্তরেতে রবে তুমি, বাহিরেতে রব আমি, অন্তরেতে রবে তুমি, বাহিরেতে রবই আমি, ওই অন্তরেতে রবে তুমি, বাহিরেতে রব আমি। রাধে দুঃখ করো না জয়ে রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি, হরি বল হরি বল, রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি, আমি জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। ও জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। রাধারানী বলছে না ঠাকুর তা হবে না, তুমি বাইরে থাকবে আমি ভিতরে থাকবো, তুমি ধুলাই গড়াগড়ি যাবে, অঙ্গে আঘাত লাগবে, আমি সইতে পারবো না। বলে কি করতে হবে? বলে একটু আমি গাই তুমি শোনো, গাও। অন্তরেতে রবে তুমি, বাহিরেতে রবই আমি, ওই অন্তরেতে রবে তুমি, বাহিরেতে রব আমি। তুমি বললে যে রাধে বলে কাঁদবে, আমি কিন্তু তা কাঁদবো না। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বেড়াইব আমি, হা 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 কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বেড়াইব আমি, আমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বেড়াইব আমি, ও হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বেড়াইব আমি। আমি কেঁদে কেঁদে বেড়াবো, আমি কেঁদে কেঁদে বেড়াবো, কেঁদে কেঁদে আমি কেঁদে কেঁদে বেড়াবো, ওই নদিয়াবাসীর ঘরে আমি ঘরে, কেঁদে কেঁদে বেড়াবো, নদীবাসী ঘরে ঘরে কেঁদে কেঁদে বেড়াবো, নদীবাসী ঘরে ঘরে কেঁদে কেঁদে বেড়াবো। এমন সময় কোটি তটে আর একটা মেয়ে গোজা ছিল, যার নাম হচ্ছে সরস্বতী, যে হয়েছিল মুরলী, যেটা ভগবান কৃষ্ণ বাজাতে। ধুলাই পরে গড়াগড়ি দিচ্ছে, বলছে আমাকে নিয়ে যাবে না ঠাকুর? বলে তোকেও নেবো। কি করে নেবে? তোকে শিকল করিয়ে নিয়ে যাবো, তোকে শিকল করে নিয়ে যাবো, শিকল করে নিয়ে যাবো, তোকে শিকল করে নিয়ে যাবো, আমি পিছনে পিছনে নেচে বেড়াবো। তোকে শিকল করে নিয়ে যাবো, হরি বলে হরি বলে হরি বলে বলে আমি শিকল করে নিয়ে যাবো, হরি বল হরি বল হরি বল বলে শিকল করে নিয়ে যাবো। এমন সময় শ্যামলী ধবলী এরাও কাঁদছে, এরা কাঁদতে কাঁদতে বলছে ঠাকুর ওই ধর্মপথে আমাদের নেবে না? বলে নেব, আমাদের নেবে ঠাকুর। কি করে নেবে? হরি নামে চামে মিশিয়ে দেব, হরি নামে চামে মিশিয়ে দেব, হরি নামে চামে মিশিয়ে দেব। হরি নামে চামে মিশিয়ে দেব। এমন সময় চরণের নূপুর ধুলাই পরে গড়াগড়ি দিয়ে কাঁদছে, বলে আমাদের নেবে না? বলে তোদেরও নেবে। বলে আমাদের নেবে ঠাকুর? বলে নেব। তোরা ছিলিস পায়ে, আর থাকবি না, এবার হাতে নেব। বাবা তোরা হবি কর, ওরে তোরা হবি করতা, হরির নামে তোরা হবি মিশা, ওরে তোরা হবি করতা, হরি নামে বাজবি মিশা, তোরা হবি করতা। নামে যাহার বৃহস্পতি গুরুদেব যিনি, ও তত্ত্বের ঘরে গিয়েছেন গুরু গুণমণি। জিজ্ঞাসা করল সেদিন মমতার কাছে, বলো দেখি আমার ভাইটি সোনাইয়াজ কোথায় গো গিয়েছে? ভাই আপনার বাড়িতে নাই, শোনো না আমার ঠাই। বৃহস্পতি বলে যার জন্য
আমার আশা হয় ভাই থাকলে আমায় দেখো আসতে হতো না, ভাই নাই বলে আমায় আসতে হলো, করো বিবেচনা। আমি রমন করিব তোমার সাথে মমতা সুন্দরী, মমতাই আমার হাতকে উঠেছে জানাই প্রকাশ করি, বলে কর্ণজনিটা বাড়াইয়ে দেবে আমার জিহ্বা লিঙ্গ দ্বারা। ওরে কৃষ্ণ নাম অমৃত বীচে এখন করিব ইশারা, তোমার এখনো পর্যন্ত গুরু মন্ত্র হয় নাই বাছা ধন, ওই গর্বে যে ছেলেটা লোভিবে জনম, তাহলে ওই ছেলেটা ভালো ছেলে বাবা কখনো হবে না। আরে তার জন্য গুরুমন্ত্র প্রয়োজন, কর বিবেচনা। আরে কর্ণজনি বাড়িয়ে দিল জিহ্বা লিঙ্গে ভাই, আমার কৃষ্ণ নাম অমৃত বীচি সেদিন কর্ণপথে দেয়। এবার কর্ণপথে কৃষ্ণ নাম যখন হৃদয়েতে যাবে, আমার পথ দিয়ে আঘাত করিয়েছে দেখুন একটু ভেবে, ছেলের মাথা থাকে নিচের দিকে পদ উপরেতে ভাই, এবার কৃষ্ণ নামে লাতে মেরেছে আমরি বালাই রে, সঙ্গে সঙ্গে সেদিনই আমার অভিশাপ দিল, ওরে অন্ধ হয়ে জন্ম নেবে তুমি কথা শুনে চলো, তোমার নামটা হবে দীর্ঘতমা। তোমারে জানাই বলে জেঠা মশাই আপনার কাছে একটা কথা গাই, আমি অভিশাপ আজ আপনাই দেব, অভিশাপটা নেবে। ওরে শকুনি হয়ে তুমি দেখো ভাগাড়েতে যাবে, ওরে শকুনি সেদিন আমার হাসতে লেগেছে ভাই, কোন ভাগাড়ে যাবো আমি বল নাই আমায়, যে ভাগাড়ে আসবে প্রহ্লাদ শোনোই আমার কাছে, প্রহ্লাদের মতো ভক্ত কথা নয় কমিছে, তার মাতৃভাগার তুমি পরিষ্কার করিবে, প্রহ্লাদের মতো ভক্ত জন্ম তুমি দেবে, যে গর্বে হনুমানায় আসবে বাঁচা ধন, মাতৃভাগার পরিষ্কার করিবে তখন, তবেই আমার জন্ম নেবে হনুমানের যিনি, উনি আমার পাল্লাদারের শোনে গুণমণি, যে গর্বে যবন হরিদাস আসবে বাঁচা ধন, গর্ব ভাগার পরিষ্কার করিবে তখন, এই হলো ভাগার আমি তোমার কাছে গাই, ওরে যে কথা তত্ত্ব জানো না সেটা বলার দরকার। বললে ভাগার পরিষ্কার করতে মনে করছে শকুনি, সে যে ভাগারে গরু মরা গোলা পরিবে যাবে, তুমি বুঝতে পারলে না যে গর্বে আসবে প্রহ্লাদ, তার মাতৃভাগার সেই ভাগারটাকে পরিষ্কার করে প্রহ্লাদের মতো ভক্তের তুমি জন্ম দেবে, যে গর্ভে আসবে হনুমানের মতো ভক্ত, অঞ্জনা মায়ের ভাগারটাকে পরিষ্কার করে হনুমানের মতো ভক্তের জন্ম দেবে। তাহলে তুমি বোঝো না ভাইয়া, বোঝো না তুমি বোঝো না ভাইয়া, বোঝো না একটা কানে শুনুন, বোঝো না তুমি বোঝো না, তোমায় একটা একটা করে বলি, বোঝো না তুমি বোঝো না। আমি বলেছিলাম পরকে বাঁচাই নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে। আচ্ছা বলুন, কথাটা বলে দিলেই হবে না, শাস্ত্রের মধ্যে প্রমাণ করে দিতে হবে। একদিন যুদ্ধ চলাকালীন যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছে, যুদ্ধ বন্ধ হওয়ার পরে এরা সব শিবিরে ফিরে গিয়েছে, পাশা খেলা হয়েছে, আপনারা জানেন পাশা খেলায় হেরে গিয়েছে, বনবাসে গিয়েছে। বনবাসে যেতে যেতেই একটা জায়গায় বসেছে, যুধিষ্ঠির বলছে আমি আর যেতে পারব না। বলে কেন দাদা? বলে একটু জল দে, আমি বড় পিপাসার্থ। প্রথমেই নকুল গিয়েছে, নকুল গিয়ে জলে নামতে যাবে, বলছে দাঁড়াও, একটা পাখি বসে আছে, পাখিটা বলছে আমার কতগুলো প্রশ্নের উত্তর দিয়ে স্পর্শ করো বাড়ি, তাছাড়া চলে যাবে তুমি জম পুরী, জমের পুরী তুমি চলে যাবে। প্রথমেই বলছে কাচ ও বার্তা, কথাটা কি, বার্তাটা কি? অত কথার দরকার নেই, এত কথা বলতে গেলে সময় পাওয়া যাবে না, প্রশ্নের উত্তর শেষ। এক এক করে যাচ্ছে আর মরে যাচ্ছে, এক এক করে যাচ্ছে মরে যাচ্ছে, প্রশ্নের উত্তর দিতে পারছে না। শেষকালে যুধিষ্ঠির গেলেন,
অর্জুন মারা গিয়েছে, ভীম মারা গিয়েছে, নকুল মারা গিয়েছে, সহদেব মারা গিয়েছে, শেষকালে যুধিষ্ঠির গিয়েছে। যুধিষ্ঠির জলে নামে নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একটা বক বসে আছে। বলে আমার প্রশ্নের উত্তর দাও। বলে বলো। সমস্ত প্রশ্নের উত্তর করে দিয়ে বলছে তোমাদের এই সব ভাই বাঁচবে না, একটা ভাই বাঁচতে পারে। বলে যদি বাঁচাতে হয় আমার নকুল সহদেব দুটি ভাইয়ের মধ্যে একটাকে আমার বাঁচিয়ে দেবে। বলে কেন? বলে আমার মায়ের আমরা তিনজন আছি, আমি, ভীম আর অর্জুন, আমরা একটা মায়ের, আর নকুল সহদেব আলাদা মায়ের। তাহলে আমাদের পিতৃপুরুষকে পিণ্ডি দেবার জন্য আমি আছি, কিন্তু আমার আর একটা মা মাদ্রী, তাকে যে পিণ্ডদান করতে হবে, তার তো বংশের জন্য একজনকে চায়। ধর্ম নিজের রূপ ধারণ করবে যে তুমি পরীক্ষায় পাশ করেছো, তোমার সবাইকে আমি ফিরিয়ে দিলাম। হাসতে হাসতে ভাইরা এসে যুধিষ্ঠিরকে দড়িয়ে ধরল। দেখ, একেই বলেছে নিজে বাঁচে পরকে বাঁচাই, নিজে বাঁচে ধর্ম বলে জানিস। এটা গেল শাস্ত্রের কথা। এইবার নিজের মালটাকে বাঁচা। ওই বাইরে গোঙাল মারলে হবে না। জমিতে গোঙাল পড়েছে, বাবারে দড়ি, এ গোঙালে কাজ হবে না, এই গোঙালে কাজ হবে না। আগে মারতেছে চক্ষু, কর্ণ, নাসিকা, মুখ, কপাল, লিঙ্গ, গুচ্ছ, এই যে নবদ্বার 9টা দরজা খোলা আছে, আর একটা দরজা বন্ধ করা আছে। এ খুলবি বা কি করে, আর এ বন্ধ হবেই বা কি করে? এমনি এমনি পয়সা নেব না, আমার গুরুদেবের নির্দেশ নাই। এতগুলো লোক আছে, তার মধ্যে একজনকে শেখাবো, তবে বাড়ি যাবো। এটা আমার ধারাবাহিকতা গানের। তবে আমার কবির জীবন ঠিক আছে, তাছাড়া ঠিক নেই। চলুন সেই দিকে যাওয়া যাবে। প্রথমে আমাদের চিন্তা করতে হবে, এই যে জমিখানা, এই জমিতে 3.5 কোটি নারী আছে। বাইরে যে বউ এটা না, এর ফাঁকে আমার শরীরের মাঝখানে 3.5 কোটি নারী আছে। তার মধ্যে 72,000, তাকে বাদ দিয়ে 132, তাকে বাদ দিয়ে 14, তাকে বাদ দিয়ে 3, এরা পিঙ্গলার, সুষমা, প্রবীণ। তাহলে এতগুলো নারী শরীরের ফাঁকে ঢুকে আছে, আবার বাইরে মেয়ে বিয়ে করতে যেতে হবে নাকি? চিন্তা করে দেখো। আর বিয়ে করলেই হবে না, বিয়ে করার একটা কৌশল থাকতে হবে। রাজা দশরথ বিয়ে করেছিলেন 749টা, ভগবান কৃষ্ণ বিবাহ করেছেন 16,008, রাবণ রাজা করেছিলেন 14,000। তাহলে তখনকার দিনে বিয়ে করার একটা প্রথা ছিল নাকি? বলছেন শুধু বিয়ে করলেই হবে না, মনের জোরও থাকতে হবে, ধনের জোরও থাকতে হবে, তাছাড়া বউ থাকবে না। মনের জোরও চাই, ধনের জোরও চাই, নাকি বলুন? যে যেমনভাবে বোঝেন সে তেমনভাবে বুঝুন, অসুবিধা কিছু নেই। এই বছর গানের পুজোর আগে আমার গিন্নি বলছে একটা 4,000 টাকা দামে কাপড় নেবো। আচ্ছা বলুন, আমি যদি 6টা বিয়ে করি, 4,000 যাবে, 6 × 24,000 গেল। তার ধন না থাকলে চলবে? তাহলে কেউ যদি উল্টো দিকে ভাবে আমি করবো কি? হ্যাঁ, তাহলে চলো দেখি সেই কথা। ওরে পাগলা রে, কোন দিনেতে জমির পাতাল, কোন দিনে বর্ষণে হবে, আমার কাছে জেনে নাও সেসবে কথা। তবে অষ্টবিংশতি বর্ষা দোনে মেঘে ঝরে, দেহখানা ভরে যায় অগ্নি জলে পুড়ে। মনে কাঠের নাঙলে করে ধর্ম কাঠের ইছো, দয়া মায়া নামে দুটো কিনে আনগা বিষ। ডাক বাংলার হাটে গরু পাওয়া তো যাবে না, পাঁচুন্দির হাটে বাবা এ গরু মেলে না। আনন্দ বাজারে হাট গরু বাঁধাই আছে, কিনে আনতে হবে বাবা, কথা নয় কমিছে। তাহলে গরু কিনলেই তো আর হবে না। নিষ্ঠারূপে জলখানা চাপিয়ে এর ঘাড়ে, শ্বাস প্রশ্বাস দড়ি দাও বলদে গলায় জুড়ে। এবার অনুরাগের আঙ্গদরা দাও রোয়াদের ভাঁটে,
আড়াই পাক জড়াবে ধরা ওই লাঙলের খাটে। কৃষ্ণরূপে লাঙল করো, ধর্মরূপে ফাল। অহংকার থাকলে পরে ঠুকে দাও রে শাল। তাহার উঠ করে দেবে হরি নামের মুঠো। সাত করে রাখাবে যদি সাদের গরু দুটো। পথে যেতে গরু যদি করে আড়ি ডিড়ি, জ্ঞানের পাঁচনা হাতে থাকবে মেরিয়ে দেবে বাড়ি। ভক্তি করিয়ে নিষ্ঠা নাঙল যেদিন বইতে যাবি, শিক্ষা গুরুর কাছে কিছুই উপদেশও নেবি। অষ্টবিংশতি বর্ষা দন বেগে ঝরে, দেহখানা বান আসে দেখুন চিন্তা করিয়ে। পানের জলে মাছ আসে জানেন তা সবাই, মাছ মরিয়ে মাছ পড়লে মাছের গন্ধ পায়। প্রথম দিনে জমির ধারে যাওয়া তো যাবে না, মাছের মতো গন্ধ হবে জানেন সর্বজনা। ওই দিনে চাষ করা থাকা বড় দায়, জমির ধারে চাষি বাবা থাকতে পারে নাই। দ্বিতীয় দিন খারের গন্ধ জমির ধারে আসবে, ওই দিনে চাষ করা কবু নাহি যাবে। ধার্মিকগণ ঋষিগণে হয় বাবা যারা, কাদাতে লাঙলখানা জুড়িয়ে দেবে তারা। তৃতীয় দিন যেটা বাবা চাষ করতে যায়, কাদাতে লাঙল চলে আমরি বালাই। চতুর্থ দিন ঘটপট হয় বিসর্জন, ওরে আমার পাল্লাদারে মন দিয়ে শোন। পঞ্চম দিনে জমির বাতালে মহাজনে কয়, ওই দিনেতে জুড়িব নাঙল হইয়া নির্ভয়। ভক্তি মাটি পরিপাটি চার চাষে দেব, তবেই বাবা দেহখানা শুদ্ধ করিব। রূপ রসের অতি মাটি চার ভজনে দেহ খাটি জানেন তা সবাই। চারটি চাষ করলে পরে দেহ শুদ্ধ হয়। রূপ শব্দে মায়ের গায়ে মা আসা হলো, মুসলমানরা হাইজ বলে জানেন শুদ্ধি দল। রস শব্দে প্রস্রাবে করুন বিবেচনা, ওরে আমার পাল্লাদারে বোঝো কি বোঝো না। রতি শব্দে ব্রহ্মবস্তু সাধকেতে কয়, মাটি শব্দে বিষটা যেটা মহাশয়। চারটি চা যখন আমার দেহ হয়ে গেল, গুরুর বাড়ি চলে যাব জানেন শুধু দল। গুরু হলো বীজ ভান্ডার চিন্তা করা চাই, গুরু বাবা বীজ দেবে বলবো নাই অন্যায়। কর্ণ জনিতে সেদিন বীজ দেবে ঢেলে, ধীরে ধীরে হৃদয় ক্ষেত্রে আসবে বাবা চলে। বতর বুঝে সতর হইয়ে সে করে দেবে মেলে, আপনা আপনি উঠে আসবে উপরেতে ঠেলে। গাছগুলো যখন আমার বড় হয়ে যাবে, ছাগল ভেড়া ঢুকে সেদিন ফসল খেয়ে নেবে। 6টা ছাগল আছে বাবা করুন বিবেচনা, কাম করল মদমোহ আশ্চর্য মিথ্যা বলবো না। হিংসা নিন্দা দুটো ভেড়া স্বাস্থ্য মাঝে পায়, আটজনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যায়। আটজনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যাবে, যার জন্য অনুরাগের বেড়া বসাতে হবে। ফুটকা কুড়ি আছে জমিতে দেবে গোঙাল করিয়ে, কৃষ্ণ নামের হুড়ো মার্গা ওই গোঙালের দ্বারে। ভমিতে ঘমিতে কোনো ভাগ্যবানের জীব, গুরু কৃষ্ণ পাশাতে পাই ভক্তিলতা বীজ। সেই লতা বাড়তে বাড়তে যাই বৃন্দাবন, ওরে আমার অধার্মিক মন দিয়ে শোন। মহাধার্মিকের অহংকার যখন উঠে আসে, ওই লতা ছিঁড়ে যায় জানাই দশের পাশে। ভক্ত সুজন যারা হয় লতা বেরিয়ে যায়, বৃন্দাবনের রাধা রানীর চরণ সেজন পায়। তাই বলি পাল্লাদারে ভেবে দেখে মনে, দেহ শোধন না হলে ধর্মে থাকতে পারবি কেনে হবে না। ধর্মপথে চললে ভগবান দেখবি, আর অধর্ম পথে চললে নিজে ভগবান হবি। তোর যেটা মনে হয় করগা। মদ খাবি খাগা, মাংস খাবি খাগা, ছাগল খাবি খাগা, ভেড়া খাবি খাগা। আর আমি কি খাবো জানি? তুই যতই খারাপ কথা বল, আমি বলবো না। একটা মেয়ে গালাগালি করছে, সে সাংঘাতিক গালাগালি, খারাপ খারাপ ভাষা বলছে, আমি মুখে ওগুলো বলতে পারবো। আর একটা মেয়ে গালাগালি করছে, তুমি মিষ্টি খাও গা, তুমি পান্তুয়া খাও গা। বলে হা গো দিদি, তোমাকে এত খারাপ গাল দিচ্ছে, তুমি এগুলো বললে? বলে মুখটা কার খারাপ হলো, আমার না ওর? আমি ধার্মিক লোক, খারাপ কথা বললে আমি বলবো কেন? তোমার যা ইচ্ছা বলো। তোমার যদি আমার উপরে এত রাগ হয়, পুকুরে পারে যাও, পায়খানা নিয়ে মুখে করে ভরে সে কুলকুচি করে আমার গায়ে দাও, আমি কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না। আমি হলাম একজন ধার্মিক বৈষ্ণব, কোনো কথাই বলবো না। আমি হলাম একজন ধার্মিক পুরুষ, কোনো কথা। এই ধর্ম লাইনে চলতে হলে, এই ধর্ম লাইনে যেতে হলে তাকে আগে ধর্মপথে আচরণ করতে হবে। বলতে বলতে শেষকালে একটা কথা বলেছে, আমার কানে লেগেছে। বলে ধর্ম নাকি মায়ের গায়ে লাদ মেরেছিল, আপনারাও শুনলেন, আমিও শুনলাম। আচ্ছা বলুন, ওই ধর্ম এই ধর্ম বটে তো? চাচার কবর কোথা, চাচি কাঁদছে কোথা? খুব চিন্তার বিষয়। সব এক জায়গায় ভরিয়ে দিস না। আমার গিন্নি আমাকে বলছে, এই বছর আমাদের শ্বাস পলসা লক্ষ্মী পুজোয় বিরাট মেলা, জানেন? অত বড় মেলা বোধহয় লক্ষ্মী পুজোয় আর নয়। গতকালকে শেষ হয়েছে মেলাটা। তা গিন্নি আমাকে বলছে চলো গেলে হইতো না? হলো হইতো।
বেটাকে কোলে করে নিয়ে গিয়েছে, নেমেছে, ছেলেটা বলছে মা আমি একটা আইসক্রিম খাবো। আলাদা কিনে দাও। বলে ক টাকা দামে খাবি? বলে 50 টাকা দামে খাবো। বলে দাও, কিনে দাও। কিনে দিয়েছে, চুষতে চুষতে মাটি পড়ে গেছে আধখানা খাওয়ার পরে। এটা একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলে হবে, পয়সা তো গানের শেষে অনেকই পাবো। আমার মা চলে গেছে, আজকে 3 বছর হয়ে গেছে। তো মা চলে যাওয়ার পরে আমি ভেবেছিলাম আমি আর গানে যাব না, গান ছেড়ে দিলাম, আর গান গাইব না। তারপরে সব আমার বাড়ির লোকজন, মাসিমা পিসিমায়েরা এসে বলছে গানে যাবি না কেন? গেলে পরে অনেক মাকে দেখতে পাবি, মনটা ভালো হবে। সেই জন্য আজও আসি বাবা, বাবাদের মতো লোকের আশীর্বাদ, মায়েদের আশীর্বাদ নেওয়ার জন্য। তাহলে যে জায়গায় ছিলাম সে জায়গায় ছিল। খুব চিন্তার বিষয়, ছেলেটা আইসক্রিমটা অর্ধেক খাওয়াইছে মাটিতে ফেলে। তাড়াতাড়ি ছেলেটা আবার কুড়োতে যাচ্ছে, 50 টাকা দাম। ওর মা বলছে নিস না, ধুলো লেগে গিয়েছে, ধুলো লাগা জিনিস দিতে নাই। লোকের ভিড়ে কোনো মেয়ে ছেলে ঠ্যাঙ্গা লেগে আমি উপর হয়ে পড়ছি ধুলোতে। ওর মা এখন আমার হাতে ধরে তুলতে যাচ্ছে, আর ছেলেটা ওর মায়ের হাতে ধরে, মা ধুলো লাগা জিনিস নিতে নাই, তো তুমি এ মারলে পাকান। তা আমার গিন্নি বলছে হারে আইসক্রিম আর তোর বাবাই এক জিনিস হলো। আইসক্রিম আর বাবা দুটোকে এক জিনিস? তাই কোথায় ব্রহ্মার পুত্র ধর্ম, আর তুই প্রশ্ন করছিস কোথায় যম, যেটা সূর্যপুত্র যম। ওই প্রশ্নের উত্তর আমি আজ করব না, ওই প্রশ্নের উত্তর আমি আজ করব না। বাবা গোটের বাইরে আমি কখনো খেলি না। ওই প্রশ্নের উত্তর আজ করব না। আমার কাকা বলছে অশ্বত্থমা হত ইতি গজ পড়িয়াছে রণে। আমরা ওটা তো বলিয়ে গিয়েছে, আমার মনে আছে, যে আমার মনে আছে। বলে যুধিষ্ঠির মিথ্যা কথা বললো কেন? মহাভারত খুলুন, যুধিষ্ঠির মিথ্যা কথা বলেনি। যুধিষ্ঠিরকে ভগবান কৃষ্ণ বললে তুমি একবার মিথ্যা কথা বলো। বলে মিথ্যা কথা বলবো না। বলে কতগুলো সময় মিথ্যা কথা বললে পাপ হয় না? কোনো মেয়ের বিয়েতে যদি একটা মিথ্যা কথা বলে একটা মেয়ের বিবাহ হয়ে যায় তাতে পাপ নয়। রাজনীতির ক্ষেত্রে মিথ্যা কথা বললে পাপ হয় না। কাউরি জীবন সংশয়কালে মিথ্যা কথা বললে দোষ হয় না। ছলে বলে কৌশলে জিততে হবে যুদ্ধে, এখানে বাবা দোষ হয় না। যুধিষ্ঠির এখানে খুব সত্য কথা বলেছিলেন, দেখবেন, লক্ষ্য করেন। অসত্যমা হত ইতি গজ পড়িয়াছে রণে। আর সেই সময় দুম 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 করে ঢাক ঢোল বাজিয়ে দিয়েছে, যেটা দ্রোণাচার্য শুনতে পাই নাই। কিন্তু যুধিষ্ঠির বাবা মিথ্যা কথা বলে নাই, মিথ্যা কথা বলে না। আমি তোমার কাছে বলে জানাই মিথ্যা কথা বলে না। এইখানে আমার কাকা একটা জিজ্ঞাসা করে গিয়েছে, যখন দুর্যোধন গিয়েছিল মায়ের কাছে, কৃষ্ণ কলার পাতা পরিয়ে দিল কেন? উত্তর করে দিচ্ছি। কৃষ্ণ যখন দুর্যোধন যখন চলে যাচ্ছে মায়ের কাছে, গোটা দেহটা পাষাণ হয়ে যাবে, তখন কৃষ্ণের ব্যান ভানুমতি, দুর্যোধন ব্যয় মশাই, আর ব্যান হচ্ছে ভানুমতি। ভানুমতি দেখছে ব্যয় মশাই যেখানে আছেন আপনি তাড়াতাড়ি আসুন। আর ব্যয় এসে হাজির, বলছে বলো কি চাই? বলছে আপনার ব্যয় যদি গোটাটাই পাষাণ হয়ে যায়, আমার এই যে কামনা বাসনা, আমার যে কাম, বলো কে নিবারণ করবে? বলে আমি কি করতে পারি? বলে একটু জায়গা কাঁচা রেখো, একটু জায়গা কাঁচা রেখো। আরে একটুকু জায়গা বাবা কাঁচা থেকে, একটু জায়গা কাঁচা রেখো, একটু জায়গা কাঁচা রেখেছে, একটু জায়গা কাঁচা রেখো। এই ধর্মপথে চলাফেরা সৃষ্টিকর্তা ব্রহ্মা একদিন মেয়েকে হরণ করেছিল। তোমাকে কে বলেছে? হরণ মানে কি? 5কে 5 দিয়ে হরণ করো, মানে ভাগ করো। হরণ মানে আমরা যখন পড়াশোনা করতাম বলতো 5কে 5 দিয়ে হরণ করো, মানে 5কে 5 দিয়ে ভাগ করো। উল্টো পাল্টা করে বুঝে নিলে হবে না। হরণ ভাগ করলেন ক ভাগে? 3 ভাগে। সন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা আর প্রাতঃ সন্ধ্যা। প্রথমটা হচ্ছে সায়ন সন্ধ্যা,
দ্বিতীয়টা হচ্ছে মধ্যাহ্ন সন্ধ্যা, আর তৃতীয়টা হচ্ছে প্রাতঃ সন্ধ্যা। এই যে তিনটি সন্ধ্যাতে বিভাজিত করে দিলেন, তার জন্য ব্রহ্মা বলে হরণ করে দিয়েছে, হরণ করে দিয়েছে। এইবার ভালো প্রশ্ন করেছে, ইন্দ্র রাজা নাকি কোন মেয়ের হেঁচাল মেরিয়ে দিয়েছে। আরে এই প্রশ্নগুলো ধর্মকে করে, এগুলা দেবতাসুর গানের প্রশ্ন। যা মনে হচ্ছে তাই বলে এতগুলো প্রশ্ন করে, হারে খাটবো কত? ওরে নামে যারে ইন্দ্র রাজা চল বাজা, ওরে মা, হল্লা ন হল্লা, যেখানে হাল চলে না ভাই, যাকে বলে পতিত জমি জানেন তা সবাই। ইন্দ্র হলো বৃষ্টির দেবতা, বৃষ্টিকে ডাকিল, বৃষ্টির জল দিয়ে জমিটাকে বাতালি করে নিল। সেইখানে চাষ যদি করে মহাশয়, আচ্ছা পতিত জমি চাষ হয়েছে আপনাদের জানাই, এই কথাটা মহাজন বুঝতে পারে না। আরে মদ খেলে কি বুঝতে পারবি? কর গা বিবেচনা, মদ খেলি এটা আবার শ্যামা সঙ্গীত ছাড়া গাই না, মদের ধর্ম আছে। আদৈবক সুখ পশ্চাৎ গায়ক বাদক তথা রাবণ কুম্ভকর্ণ চৈব মদৈতি সরলক্ষণ। মদের 6টা গুণ আছে। আদৈবক মানে দিতে দেখবেন বজ্ঞের মতো ট্যাং তুলি, যেমন মাছ ধরার জন্য বসে থাকে, তখন মাল পেটে পড়েনি মনে পণ্ডিত বসে, এক প্যাক পেয়ে চার এনার্জি চলে এসে। সুখ পশ্চাৎ দ্বিতীয় পাত্র পেয়ে চার আনন্দ হইতে লাগে। 3 নম্বর প্যাক যেমনই মেরেছে গায়ক হয়ে গেছে, বলে মা শ্যামা বাজা, বাজনা নাই তখন নিজের পাছা বাজে, বলে মা। আর এক প্যাক পেয়ে চার রাপন হয়ে গেছে, কে কত মায়ের দুধ খেয়েছিস চলি হয়, চাপ রাবে দেখবেন নিজেই চিত হয়ে পড়ে আছে। তারপরে দেখবেন কুম্ভকর্ণ শেষ হচ্ছে, কুম্ভকর্ণ এমন করে ঘুমোবে, কুকুর এসে মুখে প্রস্রাব করে দিলেও এদের জ্ঞান থাকে। এইরকম এক মাতাল মাল আচ্ছা তারে মেরেছে, চলে আসছে আমাদের হনুমান বজরং মন্দিরের পাশ দিয়ে যেতে যেতে এইখানে দাঁড়িয়ে আর ঠিকঠাক মাল তুলে দিয়েছে। সকালে উঠে এক ভক্ত এসে প্রণাম করতে এসে সর্বনাশ, সে এখন চিড়িয়া বিচতে যেছিল, দিয়ে 2 কাবল চিড়িয়া ওই মারলে ঢাকা দিল। এত বড় অন্যায় করেছিস। এমন সময় এক গুড়বালা গুড় বিক্রি করতে এসে বজরংকে প্রণাম করতে এসে দেখছি, রে চিড়িয়া দিলি কেন? শুধু এই চিড়িয়া দিয়ে তোর ভোগ হবে না। 2 হাতা গুড় তুলে চিড়িয়ার উপরে চাপে। এমন সময় এক দুধবালা দুধ কিনতে আসছিল, এসে প্রণাম করতে এসে দেখছে, বাহ চিড়িয়া দিলি গুড় দিলি, দুধ কে দেবে? এ 500 কোটি দুধ বাইর করে ঢেলে দিয়ে জোরে, তলায় কিন্তু মাল আছে। এমন সময় এক কলাবালা কলা বেচতে এসে প্রণাম করতে এসে দেখছে, মাল তো সবই দিয়েছো, হে চিড়িয়া দিয়েছো, গুড় দুধ, কলা তো তোমার বাবা দেবে, 1 ডজন কলা এনে ওর উপর চাপ। এমন সময় এক ধূপবাতিওয়ালা ধূপবাতি বেচতে এসছে দোকানে দোকানে, এসে প্রণাম করতে এসে দেখছে, এ তো নৈবেদ্য ঠিক, ধূপবাতি লাগে একটু জানো না? 1 প্যাকেট ধূপবাতি ছিঁড়ে ভগবানকে ভালো করে দেখি ওই মারলে ঘুরিয়েছে। ঘুরাতে ঘুরিতে হইটো পেরে ওইখানে প্রণাম করতে গিয়েছে, কিন্তু তলাকার আমলা গন্ধ কোথায় যাবে? তুই যতই লাফাঝাপা কর, তোকে যতই সৌন্দর্য করে সাজাক লোকে, তোর আমলা গন্ধ যাবে না, আমলা গন্ধ যাবে না। কার গায়ে একটু বিবেচনা, আমলা গন্ধ যাবে না, তুই কর গায়ে একটু বিবেচনা, আমলা গন্ধ। তাহলে
গোটা দিন যদি তোর প্রশ্নের উত্তর করব, আমার গানটা কখন করব? এতগুলো যদি প্রশ্ন করিস, গোটা দিন যদি তোর প্রশ্নেরই উত্তর করব, আমার গানটা কখন শোনাবো আমি? ওরে নামে যারে হরিশ্চন্দ্র, চল বাজা। একদিনে গেল মৃগয়ায়, মৃগয়াতে গিয়ে 5টা মেয়ের কান্না শুনতে পায়। বিশ্বামিত্র আশ্রমেতে 5 জন বাঁধা ছিল। ও বাবারে, তাদেরকে মুক্ত করে দিল। ফিরে এসে সিংহাসনে যখনই বসেছে, ওই বিশ্বামিত্র মুনি আমার রাজ্যে এসেছে। গললগ্নকিত বাসে রাজা মশাই, আসুন আসুন মুনি বরে পদ্ম অর্ঘ্য দেয়। বরদানি হয়েছিস দানে এখন দিবি, যা চাইবেন তাই দেব মনে মনে ভাবি। বলে রাজে মুকুট দিবি আমার, আমার কাছে শোন। খুলিয়ে বাবা পরিয়ে দিল করিয়া যতন। বলে দান দিলে হবে না দানের দক্ষিণা, 7 লক্ষ স্বর্ণ মুদ্রা জানো কি জানো না? ও বাবারে, হরিশ্চন্দ্র কোন কর্ম করলো, তার ধনাগারের দিকে সেদিন ছুটে চলে গেল। ডেকে বলে হরিশ্চন্দ্র রাজ্য আমার হয়, ওরে মুকুট আমার ধনে আমার তোমারে জানাই। কোথা থেকে পাবে তুমি আমি তো জানি না, এনে তুমি দাও এখন করো বিবেক। বউকে বিক্রি করে দিল, ছেলে বিক্রি করে দিল, নিজে বিক্রি হয়ে গেল। 4 লক্ষে বিক্রি করলো বউকে। কোথায়? বারাণসীর ঘাটে। সেটা কোথায়? কাশিতে। ওইখানে বিক্রি হলো একটা হাড়ির কাছে, তার নাম ছিল কালুয়া হাড়ি। বলে তোমাকে আমি কিনতে পারি, 3 লক্ষের বেশি দিতে পারবো না। বলে কাজ কি জানো? বলুন কি কাজ করতে হবে? দিনের বেলায় শুকর চড়াবে, আর রাতের বেলায় শবদাহ করবে। যেদিন শব আসবে না সেদিন তুমি শুকরের গোয়ালে থাকবে। একদিন মরা আসেনি, আমি শুকরের গোয়ালে ঘুমাতে যাব, দেখছি শুকরটা গিলগিল করছে। আমি সেদিনই বলেছিলাম, ওরে শুকর, আমি যদি কোনোদিন ধর্ম বলে কোনো কিছু করে থাকি, আমি যদি ধর্ম পালন করে থাকি, আমি রাজার ছেলে, আমি কোনোদিন পায়খানা পরিষ্কার করিনি, আমি কোনোদিন প্রস্রাব পরিষ্কার করতে জানি না। আমার ধর্মের দোহাই তোদেরকে দিলাম, আমি যদি ধর্ম পালন করে থাকি, আজ থেকে তোরা পায়খানা প্রস্রাব করবি না, করবি না। তাদের ধর্ম তারা রেখে দিল, আর তুমি বলছো ধর্ম না। একবার ভালো করে দেখ গা বাংলা ঘুরে, তুই ভালো করে দেখা বাংলা ঘুরে, তুই ভালো করে দেখা বাংলা ঘুরে, তুই ভালো করে দেখা বাংলা ঘুরে। কর প্রাণ পুরুষ আমার এক বাবা জীবনে এসেছিল, আমি আশীর্বাদ করতে পারি না, তবে আপনাদের চরণধুলি নিয়ে ওনার আমার কথা আমি বলছি, নেতাজি সুভাষের মতো তোমার চলাফেরা হোক। কত ধর্মক্ষেত্র লুকিয়েই আছে, প্রথম পশ্চিম বাংলা দেখায়, যদি না হয় গোটা ভারত দেখাবো। কত ধর্মক্ষেত্র লুকিয়েই আছে আমার পশ্চিম বাংলার এই অন্ধ, আমার পশ্চিমী বাংলার অন্ধকারে, পশ্চিমী বাংলার অন্ধকারে, ভালো করে দেখো বাংলা ঘুরে, তুমি ভালো করে দেখো বাংলা ঘুরে, তুমি ভালো করে দেখো বাংলা ঘুরে। ওরে গুরুর ধর্মটা দেখে না, এইখানেই দেখিয়ে দিচ্ছি। একদিন নরেন এসে দাঁড়িয়েছে নদীর ধারে, কতগুলো মেয়ে স্নান করছে, নরেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ঠাকুর বুঝতে পেরে বলছে, আমার নরেন কই রে? বলে নদীর ধারে মেয়েগুলো স্নান করছে, কি দেখছে? বলছে ডাকশালাকে এসেছে। বলে নরেন, অনেকদিন মাংস খাইনি, একটু খাসির মাংস নিয়ে আইতে 1 কিলো। বলে ঠাকুর মশাই? বলে হ্যাঁ, আমার দাঁত নেই, একটু হাড় ছাড়া মাংস আনবি।
কেন হাড় না থাকে তাহলে আর খেতে পারবো না। নরেন ভাবতে ভাবতে চললো, ঠাকুর তো মাংস খাই না, তাহলে মাংস নিয়ে কি করবে? ঠাকুর তো মাংস খাই না, 1 কিলো হাড় ছাড়া মাংস এনে ঠাকুর। বলে নরেন পালিয়ে যাস না, একটা আধারে দিয়েছে, একটা পাত্রে দিয়েছে, একটু লবণ দিয়েছে, একটু হলুদ দিয়েছে, একটু মশলা দিয়েছে, একটু তেল দিয়েছে, বলছে একটু মেখে নে, হাত দিয়ে একটু চটকে নে, রান্নাটা ভালো হবে। হাতটাই লেগিয়েছে, ঠাকুর আর পারছি না। বলে বাঁ হাতে করে মাখ। বলে পারছি না, 2 হাতে মাখ শালা। বলে পারছি না, মাখ। পারছি না, মাখ শালা। নদীর ধারে যেটা দেখছিলি সেটা মাংসের স্তূপ, ওকে লাড়া ঘাঁটা করে কিছু হয় না। এই দেখের নাম হচ্ছে গুরুগিরি। আর তুই যে কোটাকে দেখেছিস ও কোটা আগরা। এই রামকৃষ্ণ ঠাকুর হা বাজাও। তোর মতো একটা তোর দলের মাল গিরিশ মাতাল এলো, মুখের মধ্যে সেদিনে তার ক্যান্সার হয়েছিল, ঝলকে ঝলকে রক্তই ওঠে বাছা ধন। বলে আর বাঁচব না ঠাকুর মশাই, বাঁচাও মোর জীবন। বলে আয় শালা, তোর জন্যই তো বসে আছি। মা বল, এক কাজ করবি, মা বলে ডাকবি। বলে আমি ডাকার সময় পাবো না। সকালে ডাকবি, বলে আমার ঘুম ভাঙে না। স্নান করার পরে ডাকবি, বলে স্নান করলে আমার খিদে পায়। সন্ধেবেলায় ডাকবি, বলে সন্ধে হলে আমাকে রং মাখতে হয়। আবার থিয়েটার দেখ শালা বকল মাঝে বলছে আমার রোগ নাও, আমার শোক নাও, আমার জরা নাও, আমার ব্যাধি নাও, আমার সব কিছু তোমাকে দিয়ে দিলাম ঠাকুর। দেখ শালা বকল মাঝে। সেদিন রোগটা পর্যন্ত গুরুদেব শিষ্যকে মুক্তি করে ওরে গুরুর ধর্ম সেদিন রেখে দিয়েছে। গুরুর ধর্ম রেখে দিয়েছে, উল্টো পাল্টা বলে কাজ হবে না। ওরে গুরুর ধর্ম রেখে দিয়েছে, উল্টো পাল্টা বললে কাজ হবে না। গুরুর ধর্ম রেখে দিয়েছে। তাহলে চলো, কলকাতার এক পাগল ছেলে কোনদিনে যায়নি স্কুলে, উদ্ধরে তা হয় যুগলে কামার পুকুরে। উদ্ধরে তা হয় যুগলে কামার পুকুরে। আমার ছিল গদাই হয় রামকৃষ্ণ, এর নাম হচ্ছে গদাধর। বাবা ছিল গদাই হয় রামকৃষ্ণ, দক্ষিণেশ্বর গঙ্গা। ওই দক্ষিণেশ্বর গঙ্গা। বলে নাম কর। বলে কোথা করবো? হয় মনে, না হয় বনে, না হয় ঘরের কোণে। ছেলেটা দেখছে মনেও হবে না, ঘরের কোণেও হবে না। মাকে বাবাকে প্রণাম করি, বলছে মা আমি আর থাকবো না। বলে কোথায় যাবি? বলে আর তো বেশি কোনো বাঁচবো না, আর তো 13-14 ঘন্টা, আমি বনে চলে যাব। আমি বনে চলে যাব। মার্তণ্ড মুনির আশ্রমে গিয়ে, মার্তণ্ড মুনি নেই, আশ্রমটাকে পরিষ্কার করে দিয়ে একটা জায়গায় চুপ করে লুকিয়ে বসে আছে 10 বছরের বালু। মণিবর সন্ধ্যাবেলায় ফিরে এসে দেখছে আমার আশ্রম এত সুন্দর কে করলো। বলে যে করেছে করেছে, যে করেছিস তার 1,00,000 বৎসর পরমায়ু হবে। ছেলেটা বেরিয়ে এসে প্রণাম করে বলছে সাধু বাবা আমার মাত্র আর 12 ঘন্টা। বলে বাবা রে, ধর্ম যাকে রাখে সে তো মরে না। বলে সাধু বাবা আমার তার উপায় নেই। সঙ্গে করে নিয়ে গিয়ে একটা গ্রামে গিয়ে ওই বয়সের আরো 9 জন ছেলে নিয়ে এসে বসেছে, সাধু বাবা দিয়ে গল্প করছে। গল্প করতে করতে যখন ভোর 3টে হয়ে গেছে, বলছে কেউ ঘুমাবি না, খোল করতাল বের করেছে। জয় রাম। সীতাপতি সুন্দর রাম, সীতাপতি সুন্দর রাম, জয় রাম। সীতাপতি সুন্দর রাম, সীতাপতি সুন্দর রাম। সত্যনারায়ণ ত্রেতাই শ্রীরাম,
কি সুন্দর রাম। বসে বসে করে জপ রাম। সকালে বেলা হলো, জমের দুটি দুধে বাবা এসে আশ্রমে দাঁড়া। চারিদিকে তাকিয়ে দেখছে অম্বরীশের আর পরমায়ু নেই, অম্বরীশকে নিয়ে যাবে। 10টা অম্বরীশ বসে আছে, কোনটা অম্বরীশ আর চিনতে পারছেন। ফিরে চলে গিয়ে যমরাজকে বলছে, যমরাজ আমরা আনতে পারলাম না গো। বলে কেন? বলে আমরা চিনতেই পারলাম না, আনবো কাকে? 10টাই অম্বরীশ বসে রয়েছে। 10টায় অম্বরীশ বসে রয়েছে, মহিষ বাহনে চেপে যমরাজ যিনি, আরে মহিষ বাহনে চেপে যমরাজ যিনি, আমার জমে দণ্ড হাতে ধরে আজ দাঁড়াইলেন তিনি। আমার জমে দণ্ড হাতে ধরে দাঁড়াইলেন তিনি। চারিদিকে তাকিয়ে দেখছে কিন্তু চিনতে পারছে না। দেখতে দেখতে সূর্য গগনে উদিত হয়ে গেছে, আর ছেলে নেওয়া যাবে না। তরা করে যমরাজে ফিরে গেল ভাই। জমালয়ে গিয়ে একটা ঘরে ঢুকে যায়, যে ঘরেতে চিত্রগুপ্ত খাতা সেজে রেখে দিয়েছে, সেই ঘরে যমরাজে যতনে ঢুকেছে। 10 বছর পরমায়ু অম্বরীশের ছিল, যমদন্ত দিয়ে একটা ধাক্কা মেরিয়ে দিল। 10-এর পাশে যমদন্ত দিয়ে একটা ধাক্কা মেরেছে, আর একটা শূন্য বসে গেছে। ছিল কত? 10 আর হলো কত? 100। চিত্রগুপ্ত ঘরে ঢুকে দেখছে, আমরা এতদিন খাতা সারছি, আমাদের ভুল নাই, এ শূন্য কে বসালো? তাহলে জম বসিয়েছে। তা চিত্রগুপ্তকে বলছে, দাদা তুই যা করবি কর, আমি একটা শূন্য দেবো। আমি একটা শূন্য দেব। চিত্ত একটা শূন্য দিয়েছে, গুপ্ত বলছে তুমি একটা দিলে আমি কিন্তু থামবো না, আমি দুটো দেবো। কেমন করিয়ে ছেলে মরে দেখিব আমি একটা শূন্য দেব, কেমন করে ছেলে মরে দেখিব আমি দুটো শূন্য। ওরে এই হরিনাম কথা যারা শোনে তাদের কাটা ছেলে গোটা হয়। ওরে জামে যারা মাধবাচার্য, চলুন কলিযুগে। ওরে মা, গৌরাঙ্গ মহাপ্রভু নাচে আর গায়। একদিনে মাধব এসে কাছেতে দাঁড়ায়, মাধব তোমার বাড়িতে আজ আমি সেবা নেব। মনে মনে ভাবে আমি কি বা খাওয়াবো প্রভু। বলে ভয় নাই, তোমার লাউয়ের মধ্যে, তোমার মাচার মধ্যে একটা লাউ ঝুলে আছে, সেটাই আমি দেখিবারে পাই। ওই লাউ ঘন্ট করে দেবে তোমার গিন্নে, খাবো দুজনায়। ও বাবারে মাধব গিয়ে তরা করে বলল, মা জননী দরদিনী লাউটাকে কর্তনে করে আনলো। বটি বসেছে, যখন লাউ কাটতে যাবে ছেলেই আমার কেঁদেই ওঠে ঘরের মধ্যে। তবে লাউটাকে ছেড়ে দিয়ে ছেলে কোলে তুলে নিল, কোলে নিয়ে যত্ন করে মুখে স্তনটা ভরে দিল। স্তন দিয়েছে বদনে, লাউ কাটতে যায়। এমন সময় মহাপ্রভু হরিনাম বিলায়, হরি হরহে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই কথা স্মরণ করে ওই মা জননী বাহ্যজ্ঞান হারিয়ে ফেলেছেন গতিনে। লাউটা হাতে থেকে খসে পড়ে গেল, ছেলে ছিল কোলে, বাবা হাতে চলে এলো। লাউ জ্ঞানে ছেলেটাকে কর্তন করে ভাই হাঁড়ির মধ্যে ঢুকাইল, আমরি বালাই হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দিল। রক্ত লেগে গেল, মা জননীর এদিকে কোনো ভূক্ষেপ না হলো। এমন সময় মাধব এসে দেখিবারে পায় রক্তাক্ত কলেবর। জানেন মহাশয়, গাইয়া হাত দিয়েছে যখন
বললে আমার দোষ নাই, হরি নামে দোষ ঘটেছে তোমারে জানাই। অবধি বাবা হাঁড়িটাকে কাঁধে করিয়ে লইয়ে স্বামী স্ত্রী দুজনায় চলল গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে ধেয়ে। গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম বিলায়, শিবাসে দাঁড়িয়ে আছে তার আঙ্গিনায়। সেখানে গিয়ে হাঁড়িটাকে চরণে নামালো, গৌরাঙ্গ মহাপ্রভু হাসিতে লাগিল। হাঁড়িটাকে ধরিয়ে বাবা ঘরেতে ঢোকায়, শেকলটাকে তুলে দিল আমরি বালায়। আবার এসে নেচে নেচে হরিনামে গায়। এই হরিনাম আর বাবার উপায় নাই। হর হয় নমো কৃষ্ণ যাদবাই নমো, যাদবাই মাধবাই কেশবাই নমো, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ে যবে বোধে করলেন বাস, রাধাকৃষ্ণের নিত্যলীলা করিলেন প্রকাশ। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণবে পদে মজাইয়া মন। এই কথা যখন আমার শনিবারে পাই, ঘরের ভিতর হরিনামে হয় মহাশয়। কাটা ছেলে গোটা হইয়া হরিধ্বনি করলো, ঘরের ভিতরে হরিধ্বনি হইতে লাগিল। ও বাবারে সঙ্গে সঙ্গে শিকল খুলে দেয়, কাটা ছেলে গোটা হইয়া হরিনাম বিলায়। তাই বলি পাল্লাদারে ভেবে দেখে মনে, কাটা ছেলে গোটা হয় হরিনামের গুণে। এই হলো ধর্ম কথায় আমার কাছে নিবি, অধর্ম করে অনেক কাল্লি কটা বাঁচিয়ে দিলি। ছেলে কেটেছি বাঁচিয়ে দিয়েছি, তুই তো অনেক মার্ডার করেছি, কটাকে বাঁচালি? কটাকে বাঁচালি? হরি বল ব্যাটারিটা দে। তাহলে অনেকক্ষণ বলে ফেলেছে নাকি বলুন? এক মুখে বেশিক্ষণ ভালো লাগবে না, ছেড়ে দিই। উনি আসুন, উনিও বলুন। ওনার অধর্মের ভূমিকা ওনাকে পুষ্ট করতে হবে। আমি ধর্মের ভূমিকায় আপনাদেরকে একটু দেখালাম। ও মা, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, হরিভক্তি বিনে বাবা। এই হরিনামে একবার যদি কেউ নয়নের বাড়ি ঝরিয়ে গাইতে পারে, এই হরিনামের খেলাতে যদি কেউ একবার খেলায় নাম লিখিয়েছে, আমার ভাগ্যে হয়নি গো। আমি হরিনামের খেলাতে নাম লিখিয়েছিলাম, কিন্তু আমার ভাগ্যে হয় না। একবার খুব মহান মহাজনের সঙ্গে আমি ঘুরতে পেরেছি। আমার গুরুবাড়ি হচ্ছে বারাণসী কাশীধামে, যেটা হরিশ্চন্দ্রের মণিকর্ণিকার ঘাট, যেখানে শবদাহ করেছিলেন, ওখানেই আমার গুরুর বাড়ি। আমার শিক্ষা দীক্ষা দুটি গুরুদেব উনি। তো আমার বড় বড় লোকের সঙ্গে একবার ঘোরার আমার সুযোগ হয়েছিল, কিন্তু হয় না। সেদিন আমি তাদের সঙ্গে বুঝেছিলাম, এই হরিনাম যদি কেউ করে, এই হরিনামে কেউ হারে না, কেউ হারে না, সবাই যেতে নামে বেশ কেউ হারে না, ওগো কেউ হারে না, সবাই যেতে যারাই হরিনামে, এই হরিনামে, হরিনামের খেলাতে মাতে কেউ হারে না, সবাই যেতে তারে পিতা মাতা
ধন্য হয় গো ওরে কেউ ভাই কত? হারে না, সবাই যেতে পিতা ধরে কত পুত্রের চরণ ওরে ধনী নামে রমণী গো। কত পিতা ধরেছে পুত্রের চরণ এই হরি আহা, নামে রমণী গো। তাদের নয়ন জলে ভাসে বদন অনেক ধনী নামে রমণী গো। বাবাই আমার ভাগ্যে বোধহয় সেটা হলো না এই হরি নামে রমণী গো। একটা মুসলমানের ছেলে হরি নামে করে এই হরি নামে রমণী গো। আরে যবন হরিদাসের তার নামে শুনতে পায় হরি নামে রমণী গো। এ ধর্মের মধ্যে বাবা এ জিনিস আছে হরি নামে রমণী গো। আজ বলিয়ে জানাই আমি তোমার কাছে এই হরি নামে রমণী গো। একবার দেখ নামেতে তুই দেখ নামেতে ওরে হরি নামে রমণী গো। ওরে যেই মেতেছে বাবা সেই ভুলেছে ওরে হরি নামে রমণী গো। আনন্দ জীবনে তার ভরে গিয়েছে ওরে হরি নামে রমণী গো। আর এই আনন্দের সংসারে ভরে উঠেছে হরি নামে রমণী গো। ওরে সুন্দরী বউ ছেড়ে দিয়ে ওরে হরি নামে রমণী গো। রাস্তার মধ্যে সেখানে বাইরে গেল এই হরি নামে রমণী গো। আরে বলতে বলতে তার জন্ম কাটিল এই হরি নামে রমণী গো। ওরে তোর ভরে একবার হরিব এই হরি নামে রমণী গো। কেউ করে না সবাই হরি নামে এমনই গো। ব্যাস অনেকক্ষণ বলে দিলাম আপনাদের অমূল্য সময় নষ্ট করার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যে কটা ভালো কথা সে কটা আপনারা নেবেন, যে কটা খারাপ কথা সেগুলোই আপনারা বাদ দিয়ে দেবেন। রাজংশ যেমন দুগ্ধ জল একত্রিত করে দিলে পরে জলটাকে ফেলে দিয়ে দুগ্ধটাকে নেয়, তেমনি আপনারা মহাজন মানুষ, আপনারা আসল বস্তুটা নেবেন, নকলটাকে ছেড়ে দেবেন। এইটুকু বলেই যাবার বেলায় আমার একটা নিজের গান শোনাই আমাদের। জীবনে নিঃশ্বাসকে তো বিশ্বাস নেই, কবে চলে যাব। চলে একবার গেছিলাম, তো যেতে যেতে আবার ফিরে এসেছি আপনাদের আশীর্বাদে। একবার খাবারের সঙ্গে কিছু খাওয়া পড়েছিল, কে খাইয়ে দিয়েছিল সেটা বলছি না, তবে কিছু খাওয়া পড়েছিল, হয়তো আর বাঁচার কথা না, চলে যাব ভাবলাম। মাত্র 3 মাস বিবাহ করেছি তখন আমি, বউকে বলতে পারছি না, একটাই মাত্র বউ আমার, 2-3টে থাকলে হয়তো বলা যেত, বলতে পারছি না। মা বাবারও আমি আবার একটাই ছেলে, আমার আবার ভাই বোন কেউ নেই, আমি মা বাবাকেও বলতে পারছি না। সেদিন একখানা গান মনে হলো যেন লিখে দিয়ে যায়, যদি চলে যায়। আপনাদের কয়েক ঘন্টার জন্য আমি এসেছিলাম, গান ছেড়ে দেবো তো আমি চলে যাব। এবার কালকে দিনটা ফাঁকা আছি, তারপরে পরশু থেকে আবার কালী পূজা বেরোতে হবে। আপনারা সবাই সুখে থাকুন, আমার পিতা মাতা, আমার ভগ্নী, আপনারা সবাই সুখে থাকুন। বাইরে থেকে যেনারা এসেছেন, আমার গ্রামবাসী, সবাই সুখে থাকুন। আর আমাকে তো বিদায় নিতে হবে। না জানি হয় আমারে কি কলঙ্ক, আজ ব্যথার মালা গলেতে জড়াই জড়াই গো, এবার আমি চলে যাই। সুখে থাকো, সুখে থাকো তোমরা সবাই সবাই গো, এবার আমি চলে যাই। সুখে থাকো
সুখে থাকো তোমরা সবাই সবাই গো এবার আমি চলে যাই সুখে থাকো তোমরা সবাই সবাই গো এবার আমি চলে যাই গো এবার আমি চলে যাই। এই পৃথিবীর মাঝখানে আমার মতো মূর্খ মানুষ আর নেই গো, আমি দেখতে পাই না। ও মা, ভালোবেসে একটু আশীর্বাদ করো, জনম জনম যেন তোমাদের চরণ ধুলি দিতে পারি, আমি আর কিছু চাই না। যতই আছেন গুরুজন করি গোজন প্রণিপাত, অকুলে পনি যদি ধরে নেবেন তুলে হাত, আছেন যত গুরুজন করি গোজোর প্রণিপাত। অকুলে পনি যদি ধরে নেবেন তুলে হাত, এইখানে আমি একটা জিনিস চাইব, পারলে অবশ্যই দেবেন। আমার আর বুঝি বেলা নয়, আমার সাধের বেলা বহিয়া, আমার আর বুঝি বেলা নাই, সাধের বেলা বহিয়া যায়। মরলে পরে শ্মশান ঘাটে ফুলের তোরা চাই, আমি চাই গো এবার আমি চলে যাই গো এবার আমি চলে যাই। আজ সুখে থাকো তোমরা সবাই গো এবার আমি চলে যাই গো এবার আমি চলে যাই। এই শিল্পী জীবনটা কেমন আমি অনুভব করতে পারিনি। আমার বাবার শিল্পী ছিলেন, আমি আজকে শিল্পী হয়েছি আপনাদের সামনে, বুঝতে পারি না গো। না জানি কোন ভাগ্য আমার হয়েছি আজ শিল্পী, হয়েছি আজ শিল্পী, শিল্পী মনের ব্যথা কেউ কি বোঝে কি? সাধনে ভজনে জানা নাই আমি কবি গান গেয়ে বেড়াই, সাধন ভজনে জানা নাই আমি কবি গান গেয়ে বেড়াই। জনমে জনম আপনাদের, জনমে জনম আপনাদের যেন চরণ ধুলি পাই, আমি পাই গো এবার আমি চলে যাই গো এবার আমি চলে যাই। আজ সুখে থাকো তোমরা সবাই গো এবার আমি চলে যাই এবার আমি চলে যাই। আজ আপনাদের সামনে দুটি হরিকথা, দুটি কৃষ্ণ কথা, দুটি ধর্মকথা, দুটি রামকথা, দুটি শ্যাম কথা আমি বলি না, আমি বলতে পারিও না। বললেন কে? পিতামাতার পুণ্যে পুত্রের হৃদয়। আমার বাবা মা হয়তো কোনো পুণ্য করেছিলেন, যার জন্য আপনাদের দশের সামনে দাঁড়িয়ে আমি দুটি হরিকথা কৃষ্ণ কথা বলতে পারি, এতে আমার কোনো পুণ্য নেই।
আমি বুঝতে পারবো আমি সেদিন পুণ্য করেছি। আমার ছেলেটা এসে যেদিন চরণ সেবা করবে আপনাদের, সেদিন বুঝতে পারবো আমি হয়তো কোনো জায়গায় কোনো পুণ্য করি। আর আজকে যে গানটা গাইছি এটা আমার কোনো কৃতিত্ব নেই, আমার পিতামাতার, যার জন্য আমার গানের শেষ কলি আমার মা বাবার উদ্দেশ্যে। নামেটি আমারে হয় রসরাজ, রসনে পুরে বাড়ি। মা বাবার আশীর্বাদ নিয়ে এই কবি গান করি। নামেটি আমারে হয় রসরাজ, রসনে পুরে বাড়ি। মা বাবার আশীর্বাদ নিয়ে এই কবি গান করি। কোথায় আছো আমার ও গিরিধারী? ওই বাচ্চা মেয়েটা আমাকে টাকা দিতে এসেছে, আমি বললাম দুটো কুরকুরি কিনে আনো, আমাকে একটা দাও, তুমি একটা নাও নাকি। কোথায় আছো আমার ও গিরি ধারি? তুমি কোথায় আছো আমার ও গিরিধারী? শেষের দিনে ও গো ঠাকুর, শেষের দিনে ও গো ঠাকুর যেন যুগল চরণ পাই। আমি পাই গো এবার আমি চলে যাই, চলে যাই গো এবার আমি চলে যাই। আজ সুখে